আজকের এই বিশেষ দিনে আমরা সকলেই সমবেত হয়েছি ভাগবত কথামৃত আস্বাদন করবার প্রয়াস নিয়ে। আচ্ছা, এই যে সংসারটা দেখছেন ভগবান মায়া দিয়ে গড়েছে। সংসারটা কি? মায়া। আচ্ছা, কোনো যদি কয়েদি জানেন, কয়েদি কয়েদি কাকে বলে বলুন তো? হ্যাঁ, যারা জেলে থাকে। আমরা মায়ার জেলে আছি, সব কয়েদি। খুব মন দিয়ে আমার পাঠের খুব তাৎপর্য অনুভূতি করলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। তাহলে এই সংসারটা মায়া দিয়ে তৈরি করেছে ভগবান, আর সেই মায়ার সংসারে আমরা মায়ার সংসারে এক একজন কয়েদি। কত কত জন্মের আসামি তার কোনো গ্যারেন্টি নাই। কত জন্ম ধরে এরকম সংসার পেয়েছি, পিতা পেয়েছি, মাতা পেয়েছি, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, বুঝেছেন? পুনরূপী জননম পুনরূপী জন্মাচ্ছি, মৃত্যুবরণ করছি, কিন্তু এই কারখানা থেকে, এই মায়ার সংসার থেকে আমাদের মতো কয়েদি কিন্তু কেউ বাঁচার চেষ্টা করছে না। সবাই মনে করছে খুব আনন্দে রয়েছে। এখন শুনেন, এই যে মায়ার সংসার ভগবান রচনা করেছে, আমরা মায়ার সংসারে রয়েছে। এখন কয়েদি ধরুন, কয়েদি যদি জেলে থাকে, আচ্ছা ও ইচ্ছা খুশি জেল থেকে বেড়াতে পারে আর ঢুকতে পারে? আচ্ছা, আমরা এই সংসারে আসছি, আসতে পারি সহজে আর যেতে পারি সহজে, আমাদের ইচ্ছা হয়। বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করবার পরে তারপরে এই মনুষ্য দেহটা পেয়েছি। আর এই মনুষ্য দেহটা তখনই সার্থক হবে, এই সংসার চক্র ভ্রমণ করতে করতে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন। এখন আপনি এই মায়ার কারাগার থেকে ঢুকতেও পারবেন, বেড়াতে পারবেন, তাহলে আপনি মায়ার কারাগার থেকে কি করে শান্তি পাবেন, সুখ পাবেন? বলছে একটা উপায় জানুন। তাহলে মায়া যে এই সংসারকে এইভাবে ঘিরে রেখেছে, আমরা সব কয়েদি। তাহলে আমাদের একমাত্র উপায় কি? যিনি এই মায়ার সংসার সৃষ্টি করেছে, কে করেছে? এমপি, এমএলএ, ডাক্তার, উকিল, মাস্টার, কে? ভগবান করেছে এই মায়ার সংসার। আর কোন জীব যদি এই জ্ঞানটা একবার একদিন জেনে যায় সাধু সঙ্গে, যে ভগবান এই সংসার তৈরি করেছে, তিনি মায়া তৈরি করেছে, তিনি ভালো মন্দ তৈরি করেছে, তাহলে এই মায়ার সংসার থেকে উদ্ধার যদি পেতে হয়, মায়া তখন তোমার কাছ থেকে চলে যাবে, সরে যাবে ভয়ে। তুমি যেদিন ওই অজয়দার মতো গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের চরণ ভজন করবে। আরো দৃষ্টান্ত দেই মা, খুব সুন্দর দৃষ্টান্ত। আচ্ছা মা, ধরুন কোথাও গিয়েছেন, খুব সুন্দর একটা জলাশয় রয়েছে, নদী। সেই নদীর জলটা খুব সুন্দর, চকচক ঝকঝক করছে। এখন ওই নদীর দিকে যখন তাকিয়েছেন, জলের মধ্যে কিছু গাছ দেখা যাচ্ছে। খুব মন দিয়ে দেখুন, গাছ দেখা যাচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি যদি ওই গাছটাকে ধরতে যান, ধরা যাবে? ধরা যাবে না। আচ্ছা দেখুন, ওই যে গাছটা রয়েছে ওতে অনেক ফল আছে। খুব মন দিয়ে শুনুন, গাছটা যে হয়েছে ওইটা কিন্তু জলে দেখা যাচ্ছে অনেকগুলো ফল রয়েছে। এখন একটা বাঁদর দেখেছে, বুঝেছেন, ওই গাছটাই ফল, ও করেছে লাভ দিয়ে কি করেছে, ফল পাড়তে গিয়ে দেখে না জলে পড়ে গেছে। হ্যাঁ কিনা বলেন? তাদের আমরাও সব ওই বাঁদরের দল, সুখেরই পিছনে ছুটছি, ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করছি। আমার বাপ ঠাকুরদা চলে গেল আনন্দ পাওয়ার জন্য, কিন্তু মা আনন্দ কোথায়? খেয়ে, ঘুমিয়ে, কোথায়? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আমাদের এখন দুইটো জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ খুব পছন্দ করে দিয়েছে, একটা আহার আর একটা মৈথুন সুখ, বুঝেছেন? তাহলে মানুষ এই দুটোকেই সব থেকে আনন্দ মনে করেছে। আচ্ছা বলেন তো মা, এই দুটো তো আমরা সারাদিন ওর সঙ্গে জড়িয়ে রয়েছে, আচ্ছা বলেন তো ওতে আনন্দ আছে? মা বলে নাই। তাহলে আনন্দ নেই তো সংসার হয়েছেন কেন, সংসারে আসছেন কেন, স্বামীর হাত ধরছেন কেন? দাঁড়ান বুঝাই, আমি বুঝাই, খুব মন দিয়ে শুনুন, কথা বলেন না, দাঁড়ান। ওই বাঁদরে ওই যে যেমন জলে পড়ে যেমন ভাবছিল যে ফল পাড়বে, আনন্দ হবে খেয়ে দিয়ে, সে আনন্দ দূর কথা জলে ডুবে মরছে। কি তদ্রূপ আনন্দ শিখিয়ে দিব আমি। বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। বুঝে রসিক, না বুঝে মূঢ়। তাহলে আমরা আস্বাদন করতে গিয়েছি,
আস্বাদন করতে যে কি করেছি, সব সময় কষ্ট পেয়েছি। তাহলে এখন আমাদের প্রশ্ন যে আমরা আস্বাদন করব, আনন্দ পাবো, কিন্তু আমরা কষ্ট পাবো না। তাহলে আমাদেরকে কার কাছে আশ্রয় করতে হবে? বলছে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে। এইবার প্রশ্ন খুব মন দিয়ে শুনুন, একটু একটু মন রাখলে সব পেয়ে যাবেন। এখন প্রশ্ন বলছে কলিকালের প্রথম সন্ধ্যায়, কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপন নদিয়ায়। তাহলে কলিযুগের প্রথম সন্ধ্যা আজ থেকে 540 বছর আগে স্বয়ং ভগবান গৌরহরি এই সংসারে এসেছিলেন। কিসের জন্য এসেছিলেন? না নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে। স্বয়ং ভগবান কৃষ্ণ প্রেম দিতে এসেছে। আর আমরা সেই ভগবানের কাছে প্রেম না চেয়ে ধনং দেহি, যশং দেহি, ভার্যাং দেহি, পুত্রং দেহি, শুধু চেয়েই গেলাম, প্রেম আর দেওয়ার দরকার নাই। বুঝেছেন? তাহলে নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতে সিনেমা। তাহলে আমার গৌরহরি প্রেম দিতে এসেছিল। তাহলে প্রেমটা কেমন? বলছে অনর্পিত চরিং চিরাত করুণার অবতীর্ণ কালৌ। অনর্পিত, যেটা কোনো যুগে অর্পণ করা হয় না। তাহলে অনর্পিত চরিং চিরাত, যেটা চিরদিন গুছানো ছিল। তাহলে অনর্পিত চরিং চিরাত করুণার অবতীর্ণ কালৌ, তিনি করুণা করে আমাদের মতো মায়াবদ্ধ জীবকে করুণার অবতীর্ণ কালৌ, এই কলি যুগে তিনি সেই বস্তু দিতে আসছেন। কোন বস্তু? বলছে অনর্পিত চরিং চিরাত করুণার অবতীর্ণ কালৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রীরাম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতা সদাই হৃদয় স্কন্দরে ফুরত বহ শচির নন্দন। ভগবান সবাই হৃদয়ে আছে, এই জ্ঞানটাই আমাদের চলে গিয়েছে। সে আমার বলুন, আপনার বলুন, সবাই। তাহলে সেই ভগবান কলিযুগে এলেন। তাহলে কলিযুগের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপন নদিয়ায়, ধরিলেন পশিলেন প্রেম। ধরিলেন পশিলেন প্রেম। তাহলে প্রেমটা কি? ধারণ থাকলে প্রেম হবে। ধরুন জলটা যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল কি হয়? পাহাড় পর্বতের উপরে পড়ে। সেই পাহাড় পর্বত থেকে গড়ে 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 কোথায় আসে বলুন তো? নিচে। তাহলে যে ভক্ত ভক্তি জগতে সবাইয়ের পায়ের তলায় থাকতে পারবে, সেই কিন্তু ভগবানের কাছে গিয়ে যাবে। না হলে কিন্তু তার অহংকারে জয় বিজয়ের মতো যদি হয়ে যায়, সে অহংকারে তার পতন হয়ে যাবে। বুঝেছেন? খুব মন দিয়ে শুনতে হবে, আমার পাঠ আলাদা। ওই সব গল্প টল্প কোনো পাঠ নাই, যা হবে ভিতরে ঢুকতে চাই। বুঝেছেন? তাহলে এবার মন দিয়ে শুনুন, ভিতরে একটু আসুন। তাহলে মহাপ্রভু কি করলেন? সেই অমৃত বস্তু দিতে এলেন। এবং কি বললেন বাসুদেব ঘোষ? যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আমার গৌর যেদিন আসতো, প্রেম পেত কোথা থেকে? আর আমরা সবাই প্রেম চাই না, ভক্তি চাই না, আমরা কি চাই? আমরা মানুষের কাছে সম্মান চাই। সম্মান তো তোমাকে চাইতে হবে না, সম্মান তোমার পিছনে ছুটবে। তোমাকে পাঠক হতে হবে না, তুমি প্রকৃত ভগবানের দাস হও, ভাগবত মেনে যথাযোগ্য প্রচার করো। 365 দিন আপনি প্রচার করতে পারবেন। আর আপনি যদি মনে করেন অহংকারের মঞ্চে থাকবেন, আমাকে এত দিতে হবে, আমাকে 4 বার ফোন করতে হবে, আমার সিস্টেম মতো ফোনে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে, তাহলে ওই অহংকারের মঞ্চ থেকে আমার গৌরের প্রেম লাভ করা সম্ভব নয়। নিতাই গৌর প্রেমানন্দ। আমার গরুর যখন এসেছিলেন, প্রেম তো যারে তারে দিয়েছে। চণ্ডালকে কুল দিয়া গোড়া দিজরায়, তারক ব্রহ্ম নাম সবারে বিলায়, জগায় মাথায় ছিল 2 পাপী জন ইহন নামের গুণে করে বৈকুণ্ঠ গমন। আমার গৌরের কৃপা। তিনি ঝাড়িখণ্ডের জঙ্গলে বাঘকে, ভালুককে, হরিণকে নাচিয়েছে। সেই গৌরের দাস আমরা যদি আপনাদের ভিতরে যদি প্রেম না নাচাতে পারি, তাহলে কিসের জন্য আসছে এই বাড়িতে? প্রেম এইটাই।
তাহলে প্রেমের ডেফিনিশন শুনুন। এখন সেই গৌর কি করলেন, বললেন ধরিলেন পুষিলেন প্রেম। তাহলে ধারণ পোষণ না থাকলে তো প্রেম হবে না। ধী ভিঙ্গুর ধাতুর নাম হলো ধারণ পোষণ। তাহলে বৈষ্ণব কি বলছে, যে ব্যক্তি ধরুন অজয়দা আর আমি ধরুন, আমরা কি হয়েছে, আমরা এখন ইয়ং, বুঝেছেন? তা আমার ইয়ং মানে আমাদের স্ত্রী যদি থাকে, আমাদের ইচ্ছা জাগবে না? জাগবে না? আরে কামনা জাগবে তো। তা আমরা যদি একাদশী ব্রত করি, আমরা যদি নিরামিষ খাই, তা আমরা যখন স্ত্রী সঙ্গ করতে যাব সেখানে ধ্বংসপ্রাপ্ত হবে না? হবে না? আরে হবে না? হবে না? হবে তো। তাহলে আমি বৈষ্ণব হলাম কি করে? আমার পেঁচ অনেক বেশি, আমি হালকা পেঁচে পারিনি, বিচার আমি বুঝাই। তাহলে ঢি ভিঙ্গুর ধাতু নাম হলো ধারণ পোষণ। তাহলে আমার স্ত্রীর ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু আমার ভগবত প্রদত্ত সেই সম্পদ বস্তুটা যেন আমি আমার জায়গায় রাখতে পারি। যদি আমার বস্তুটাকে যদি নিজের আত্ম না করতে পারি, তাহলে আমি যতই ভজন করি না কেন, আমার মনটা কিন্তু সংযত হবে না। ভজন করে ভগবানকে আমি লাভ করতেও পারবো না। উদাহরণ বুঝাই, না বুঝালে তো আমাদের হবে না। আমি বুঝেলেই কোন পাখি ছলাকে ঠোঁট দেখলে বুঝে যায়। খুব বুঝাতে হবে আপনাদের, বুঝেছেন? এখন শুনুন, এই যে মা আমার সামনে বসেছে, এখন উনি ব্যাংকে গিয়েছে। ব্যাংকে এখন কি হচ্ছে, উনার অ্যাকাউন্টে যে বলছে দেখো তো আমার 3000 টাকা ঢুকেছে কিনা, বলে হ্যাঁ মা 3000 ঢুকেছে। এখন উনি ওষুধ কেনার জন্য 1000 টাকা তুলে নিয়েছে, বুঝেছেন কথা বলছি? 1000 তুলে নিয়েছে, থাকবে কত? 2000। আবার কি করেছে, একটা সমস্যা হয়েছে 1 মাসের ভিতরে, কিন্তু ঘটনাটা বলছি। আবার টাকা এখনো 3000 আছে, 6000 হয়নি, 3000 আছে, কিন্তু পরের মাসে গেলে তো 6000 হবে। এখন 3000 1000 তুলে নিয়েছে অ্যাকাউন্ট চেক করতে যে, তাহলে থাকবে কত? 2000। তার কিছুদিন পরে স্বামীর ওষুধ কেনার জন্য 1000 তুলে নিয়েছে, থাকলো কত? 2000 চলে গেল 1000, তাহলে মাইনাস যাচ্ছে। আচ্ছা মা তোমার বয়স কত? 55, 57, তাহলে 100 বছরের মধ্যে 57 বছর যদি চলে যায়, থাকলো কত? তা 43 বছর ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করছেন তো। আমার বিচার বিশ্লেষণ কিন্তু আলাদা। আমি আপনাকে দেখেই পাঠ শুরু করব, আপনাকে দেখেই পাঠ করব, বুঝেছেন? আপনাকে বোঝাচ্ছি, দেখুন। তাহলে যেটা চলে গেছে আপনি আর কোনো কিছুতে আনতে পারবেন? ধরুন আপনি মায়ের কোলে যখন ছিলেন, মা তো আপনাকে খুব সুন্দর করে স্নেহ করে স্তনদুগ্ধ পান করছে, এখন করাই তোমারে। আচ্ছা মায়ের কোলে শিশুটা, মায়ের যদি শিশুটার কোনো রকম কোনো সমস্যা হয়, মা সেই কষ্টটা দূর করতে পারে? আচ্ছা শিশুর কোলে যদি মা মারা যায়, মানে সন্তান মারা যায়, মা তারে বাঁচাতে পারে? কিন্তু ভগবান বাঁচাতে পারেনি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। এই জন্য ভগবানের প্রতি অস্তিত্ব রাখুন, বুঝেছেন? তাহলে এখন আপনি এই করে করে আপনি কি করেছেন, 3000 টাকা তুলে ফেলেছেন। আচ্ছা ওই 1 মাসের মধ্যে আপনার আবার সমস্যা হয়েছে, আপনি ওই অ্যাকাউন্ট মানে বইটা নিয়ে আপনি কি করেছেন, এতে গিয়েছেন ব্যাংকে। আচ্ছা বলুন তো আপনার টাকা দিবে তো? তাহলে এই যে মনুষ্য দেহটা পেয়েছেন, আপনাদের অ্যাকাউন্টে পূর্বজন্মকৃত পূর্ণ ছিল বলে গোমাতার পরে এই মনুষ্য দেহটা পেয়েছেন। এখন সেই মনুষ্য দেহ পেয়ে যদি আপনারা পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুন করে জীবনটা কাটান, ধর্মকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে, আমি তোমার একবারও বলেছি যে সংসার করলো না, স্ত্রীপুত্র রেখো না, বলেছি? আমি বলছি সংসার করো, কিন্তু সংসারের মালিক ভগবানকে সাজিয়ে নিজে তার দাস হয়ে যাও, নালে ডুবে নরকে পড়ে যাবে। যেটা তোমার আমার হয়ে যাচ্ছে, অকালে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো কোনো এই দিকে চেতনা নাই, বুঝেছেন? একবার মৃত্যুর চিন্তা করেন যে ভগবান আমি যে এই পৃথিবীতে আসছি, আমি কিছুদিন থাকবো, আমাকে এই দেহ ছেড়ে যেতে হবে। আরে মৃত্যুর কথাও চিন্তা করলে তাতেও জীবের কল্যাণ হয়ে যায়। ভগবানের কথা চিন্তা তো দূরের কথা, মৃত্যু। তাহলে মৃত্যুর চিন্তা করলে আমি আজ থেকে কারো হিংসা করবো না, কারো ক্ষতি করবো না, কারো অনিষ্ট করবো না, সৎ পথে থাকবো, পরম পবিত্র ভাবে ভগবদ আরাধনা করব। আর একবার মনে মনে চিন্তা করুন, দেহটা সৃষ্টি হয়েছে, মৃত্যুটা আমার তার সঙ্গেও সৃষ্টি হয়েছে। তাহলে আমি যতদিন যত চেষ্টা করি না কেন, আমার যৌবনটাকে আমি চিরদিন ধরে রাখতে পারবো না। আস্তে আস্তে করে আমার চুল দাড়ি সব পাকবে, আস্তে আস্তে করে আমি চোখে ভালো করে দেখতে পারবো না, কানে শুনতে পারবো না। এখন ধরুন এক অন্ধ জন্মগ্রহণ করেছে, অন্ধ। আচ্ছা বলুন তো, যদি দেখতে পাই প্রথমে কাকে ছাড়বো বলুন তো?
ওর ওর লাঠিটা ছাড়বে না। তদ্রূপ যে যতক্ষণ ভগবান আমাকে ধরে রাখছে ততক্ষণ আমাকে সবাই আশ্রয় করে রাখছে, যখন ভগবান আমার হৃদয় থেকে চলে যাবে ততক্ষণ তোমার মা তোমার পরিজন তোমাকে এই আশ্রয় থেকে ছেড়ে দিবে, সেদিন তোমার হাতটা ধরবে কে? কথাটা বলছি, বুঝেছেন? রামানুজ আচার্যের নাম শুনেছেন? চার যে সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই রামানুজ আচার্যের এক শিষ্য ছিলেন মা, জানেন, অন্ধ। সে চোখে দেখতে পেত না, জানেন তো। সারা 24 ঘন্টায় ভগবান আরাধনা করত, কিন্তু এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা। তাকে একজন মহাত্মা জিজ্ঞাসা করছে যে তুমি তো নিষ্ঠা করো, সারা জীবন সারা দিন তুমি ভজন করো, তাহলে তোমার এত কষ্ট কেন? বলছে শোনো, আমি যখন দেখতে পেতাম তখন কি করতাম, ওই গুরু বৈষ্ণবের তিলক শিখা দেখে আমি নিন্দা করতাম। সেই পারাধ্য কর্মে এই জন্মে আমি অন্ধ হয়েছি, এর জন্য কোনো দুঃখ আমি পাচ্ছি না। দুঃখটা কোথায় জানো? এত সুন্দর দেহ পেয়ে তখন ভগবানের শিরূপ দর্শন না করে আমি দোষ, লোকের নিজের দোষ না ধরে আমি অন্যেরই দোষ ধরতে গিয়ে আজ আমার এই দশা হয়েছে। তদ্রূপ যারা প্রকৃত ভজন করে, যারা প্রকৃত ভগবত চরণ পাওয়ার চেষ্টা করে, তারা নিজেকে শুধরানোর জন্য নিজের দোষ ছাড়া কখনো অপরের দোষ নিয়ে কোনো মন্তব্য করে না। এই জন্য আপনাদের সবাইয়ের চরণ আমার বিনীত নিবেদন, আপনারা যদি প্রকৃত সাধু সঙ্গ করেন, ভাগবতের সঙ্গ করেন, মা আজ থেকে নিজের দোষটা দেখার চেষ্টা করুন, অন্যের নয়। যেদিন নিজেকে শুধরাতে পারবেন তাহলে জগৎ আপনার থেকে শুধরে যাবে, যেটা আমি পারি না। নিতাই গৌর প্রেমানন্দের বল। আমার সেই গৌরহরি তিনি এই কলিযুগে এলেন। আসার মুখ্য বিষয় কি? এক মালা গাঁথি নাম প্রেমের দ্বারায় জগতে পরাবে সবাকার গলায়। আমার ভগবান একটা মালা গাঁথছেন, জানেন তো, সেটাই যে মায়েরা। আচ্ছা বলুন তো, দোকানের যে ফুলের রজনীগন্ধা মালা আর এই মালার সঙ্গে পার্থক্য কেউ বলতে পারবে? আমি বসে বসেই রাধা মাধব আমাকে পাঠ দিয়ে দেয় বসে বসে। আচ্ছা, এই দোকানের মালা আর এই যে মা মানাইছে, বুঝেছেন? আচ্ছা, এই দুটো মালার মধ্যে তফাৎ কি আছে বলতে পারবেন? এটাই রজনীগন্ধা নেই, এতে গোলাপ নেই, কিন্তু এতে আছে প্রেম আর প্রীতি, ভালোবাসা। এই যে হাত দিয়ে ভগবানের ভক্তির জন্য যখন মালা পরায় তখন কি হয়? তার হৃদয়ে প্রেম আসে, চোখে জল আসে। ভগবান নাইবা রজনীগন্ধার মালা দিতে পারি, এই টগর ফুলের মালাটা যে দিচ্ছি, যে ভক্তের গলায় দেব, ভগবান যেন তার মাধ্যম দ্বারায় ভগবানের গলায় যেন চলে যায়, তার থেকেই আমি যেন প্রেম পাই, প্রীতি পাই, ভক্তি পাই। আর প্রেম প্রীতি ভক্তি পেয়ে গেলেই আমার সংসারে সুখ শান্তি আপনা থেকে এসে যায়। বুঝেছেন? তাই আমার গৌরের ভাবটা কি ছিল যে বলুন তো? তিনি মালা তৈরি করলেন, তৈরি করে এবার মনে মনে চিন্তা করলেন সবাইয়ের গলা পরাবে। সেই রাধা কৃষ্ণ দুইজন সতত করেন প্রেম রস আস্বাদন। ও এই জগতের রস আস্বাদন আমাদের ইচ্ছা হয় না? ও আপনারও হয়, আমারও হয়। কে? আচ্ছা, রস আস্বাদন করে আমরা কেউ সুখী হয়েছি? কেউ সুখী হতে পারে না। বুঝেছেন? তাহলে সেই দুই এক এবে চৈতন্য রূপেতে। দেখুন, রাধা এবং কৃষ্ণ দুইটা কিন্তু দুটো দেহ, এক মানে আলাদা হয়ে কিন্তু রস আস্বাদন করছে। তাহলে ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। বুঝেছেন? তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বুঝেছেন? রস আস্বাদন করতে হলে রসিক জনের সঙ্গ করতে হবে। তুমি যদি উদাহরণ বলি, ধরুন এই গাছটা, এই গাছের ফুলটা কি সুন্দর ফুটেছে, কি অপূর্ব তার সৌরভ। এখন সেই ফুলের সৌরভ শুনেই মৌমাছিরা গুনগুন করে সে মধু পান করবার জন্য ফুলে এসেছে। আচ্ছা, ফুলে এসে মধু পান করে? এই মাথা ঘুরানা লোককে আমি খুব অপছন্দ করি, বুঝছেন? এ ভাব নষ্ট করে দিবে। কি করতে সে পাশে মাথা ঘুরে না, কথা বলবো নি, আমাকে ক্ষমা করো, আমি সেদিকে মাথা ঘুরিয়ে দিই, আমি পালিয়ে যাবো। কিন্তু আলাদা লোক না, কাশি হোক, জল খাও না, উঠে যাও না, তুমি এখান থেকে কিছু বলা যাবে না। এ আলাদা রস আস্বাদন করতে, এতে যদি তুমি বাধা করে দাও, এদিন আর পাবো আমি? তাহলে খুব মন দিয়ে শুনুন। তো কোথায় ছিলাম?
দেখছেন কি ক্ষতিটা করলো আমার, ক্ষতি শেষ নেই সব জিনিসে। নিজে পাঠে যে উঠে যেতে পারতেন উনি, কিন্তু বড় সমস্যা করে দিলেন। জল বোতল নাও, সব উঠবে না, যার অসুবিধা হবে উঠে যাবেন, কিন্তু এখান থেকে ইঙ্গিত পণ্ডিত করবেন না, বুঝেছেন? থাক না, গাছে তো কি হয়েছে, এতে তো আমার আমি তো সে নিয়ে কোনো কিছু বলেছি, কিন্তু এই শ্রোতারা যদি চঞ্চল হয়ে যায় কি হবে? তাহলে খুব মন দিয়ে শুনুন। তাহলে দেখুন, গৌরের কথা না সেরকম ভক্ত না হয় না, দরজার বাইরে থাকা ভালো, যে না রস আস্বাদনের লোক না হলে বেকার জিনিস। এই জন্য এরা আসছে শুধু কিছু মনে করেন আসন ঘেরতে, কিন্তু হরি কথা শুনে যে হরিচরণ পাবে সেই আশা আকাঙ্ক্ষা এদের মধ্যে নাই। তা আমি কি করব এতে? আমি যে অত দূর থেকে কষ্ট করে এসে এত চেষ্টা করছি এদের ভিতরে দিতে, এদের সেই আকাঙ্ক্ষা না থাকলে আমি কি করব? এ আমার দুর্ভাগ্য, আপনাদের নয়। খুব মন দিয়ে শুনুন, গৌরের কথা শুনুন। এখন সেই গৌর কি করলেন? তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, অনন্য বিলাসে রস আস্বাদন করে। তাহলে কৃষ্ণ যে রস আস্বাদন করেছিল কার সঙ্গে? নিজের বস্তুর সঙ্গে। আর আমরা নিজের বস্তু নয়, কথা বোঝার চেষ্টা করুন। তাহলে রসটা কিরকম আস্বাদন করেছিলেন ভগবান? নিজের শক্তির উপরে। এখন সেই ভগবান মনে মনে চিন্তা করলেন, যে যতমাং প্রবদন্তে তাং তথৈব ভজম্য, আমাকে যে যেভাবে ভালোবাসে আমি তাকে সেইভাবে তার পিছনে ছুটি। বুঝেছেন? নববিধা ভক্তির যে কোনো একটা, যেভাবে আপনি যদি নিষ্কামভাবে যাজন করেন, আমার বিশ্বাস ভগবান অন্য কোথাও না, ভগবান আমার পিছনে আছে, আমার ভগবান সামনে আছে। আমি ভগবানের অস্তিত্ব না যদি বুঝতে পারি, তাহলে ভগবত ভজন করে কি লাভ? নহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নচ মদভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠমি নারদ। ভগবান যখন আসবে এই পরিবেশকে পুরা তৈরি করে নিবে। এখন ভগবান কি করেছে? তিনি মনে মনে চিন্তা করলেন, আমি গীতাতে যে কথাটা বলেছি সেই কথাটা সত্য তো রাখতে পারবো না। বলে কেন? বলে দাপরে ওই যে আগামী দিন ওই আমরা কি আলোচনা করছি, ওই ব্রজগোপীদের বিশুদ্ধ প্রেমের কথা। প্রেম কাকে বলে? প্রেম কেমন? বলে পতিব্রতা স্ত্রী যেমন পতি সেবা করাই তার ধর্ম, প্রেম হচ্ছে ভগবানের সুখের জন্য। তাহলে মৌমাছি কি করেছিল? মধুপান করবার জন্য এসেছিল। সে কিন্তু প্রথমে এসে মধুপান করেছিল কি করে বলুন তো? গুনগুন করে ফুলটা সামনে আসে, কিন্তু ডাঁসা মৌমাছি হলে কি বলুন তো? প্রথমেই হুল গুঁজে দিবে, দিয়েই মধুটা টেনে নিয়ে চেষ্টা করে, বাস মধুপান যা শেষ, হুলটা নিয়ে বেরিয়ে চলে। তোমার আস্বাদন হোক, গাছ নষ্ট হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, অলৌট হয়ে যাও, কোনো চিন্তা নেই, তার শুধু ইচ্ছা পূরণ হয়ে গেল। কিছু বিষয় জানুন, বিষয় না জানলে ভজন কোনোদিন হবে না। ভগবান কি করলেন? মনে মনে চিন্তা করলেন, গোপীরা যেভাবে আমাকে ভালোবেসেছে সেই ভালোবাসার ঋণ আমাকে শোধ করতে হবে, আমি ঋণী হয়ে গিয়েছি। তাহলে ভগবান কার কাছে ঋণী হয়? যারা নিষ্কাম ভাবে যারা ভালোবাসে, সবাইয়ের কাছে, নিষ্কাম ভক্তের কাছে। নিষ্কাম ভক্ত মানে ধরুন এখানে কোনো মায়ের দোকান আছে, তো দাদা কি করেছে, ভাই সে মায়ের অসুস্থ বলে 10 টাকা দিয়ে ইনো নিয়েছে, বুঝেছেন? তাহলে দোকানদার ততক্ষণ ভালোবাসবে ওই 10 টাকা দিয়ে ইনোটা নেওয়া পর্যন্ত। কি অজয়দা ভালো আছে তো? অজয় প্রভু ভালো আছে তো? আচ্ছা, যেই কিনা হয়ে যাবে ওনাদেরকে পছন্দ করবে। তত আমাদের ভালোবাসাটা প্রয়োজন, আমরা প্রয়োজনে ভগবানকে ডাকি, বিপদে পড়লে ডাকি। কিন্তু ভগবান বিপদের জিনিস নয়। বিপদে আপদে সম্পদে যে আমার চরণ আশ্রয় করে, ভগবান বলল ওকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না। শখে সাধে একদিন এসে আসন ভর্তি করলে কিছুই হবে না, জীবনের বাকি জীবন শেষ হয়ে গেল। কাল এসে যাচ্ছে, সূর্য অস্ত্র হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত যদি নিজেকে মনে করেন যে আমি দ্রৌপদীর মতো নিজেকে অনেক, দ্রৌপদীর কয়জন স্বামী ছিল মা? পঞ্চপাণ্ডব স্বামী ছিল না? দ্রৌপদীকে রেখে কি করলেন? পাশা খেললেন। পাশা খেলায় যেই হেরে গিয়েছে, দ্রৌপদীকে কি করলেন? উলঙ্গ করতে শুরু করলেন। আচ্ছা, ওই দ্রৌপদী তখন কার কাছে যাবে? পঞ্চপাণ্ডবের কাছে। তার মধ্যে পঞ্চপাণ্ডবদের বড় ভাইকে ধর্মরাজ যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে অর্জুন, নকুল, সহদেব সবাই বসে রয়েছে। তাহলে প্রথমে তুমি বিপদে পড়লে কার কাছে যাবে? স্বামীর কাছে যাবে। কিন্তু সেই দিন এই বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সেদিন দ্রৌপদীও কিন্তু ছুটে গিয়েছিল। যে বিশ্ববিজয়ী অর্জুন, সেই অর্জুন মাথা নত করে বসেছিল, সেই দিন দ্রৌপদীকে রক্ষা করে নাই। তুমি আমি মনে করছো তোমার স্বামী পুত্র তোমাকে রক্ষা করবে, এটা তোমাদের ভ্রম। ভ্রম ছাড়ার কিচ্ছু নয়। রক্ষা করার মালিক অনাদির আদি গোবিন্দ।
দ্রৌপদী কি করলেন? পিতামহ ভীষ্মের কাছে ছুটে গেল, যার ইচ্ছা মৃত্যু। দ্রৌপদী কি করলেন? যখন ছুটে গেল, পিতামহ ভীষ্মও কিন্তু মুখে কলপ দিয়ে চুপ করে বসে আছে, কিছু বলল না। কেন? দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খেয়েছিল বলে। তার ভয়, তার সেই দিন যার অন্ন খায় তার গুণগান করে। সেই দিন কি হলো জানো? দ্রৌপদীর যখন 12 হাত, 12 হাত না, তোমাদের কত হাত শাড়ি মা? 12 হাত তো। তা 12 হাত শাড়ি ধরে যখন টানতে শুরু করেছে, মা কত সময় লাগবে টেনে খুলতে? হ্যাঁ, আমি ধরছি 5 মিনিট, এর বেশি তো নয়। কিন্তু দুর্যোধন যা টানা শুরু করে দুপুর পর্যন্ত হয়ে গিয়েছে, তবে কিন্তু টেনে শেষ করতে পারে না। লাস্টে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে। বলছে যারা ভগবত ভজন করে না, স্বয়ং ভগবানের কৃপাও যদি তাদের সামনে এসে যায়, তবুও তারা অনুভূতি করতে পারবে না। যে 12 মিনিটে যেটা টানলে শেষ হয়ে যেত, আজ মানে কত সময় চলে গেল, তবুও কিন্তু আমি শেষ করতে পারি না। তবু তার জ্ঞান চৈতন্য এলো না। আমাদের দশাটা এইরকম হয়ে গিয়েছে, জানেন। সেই দ্রৌপদী সেই দিন যখন দেখলো তার স্বামী তার পাশে নাই, পিতামহ ভীষ্ম তার পাশে নেই, তখন এক হাত দিয়ে ভগবানের চরণে বলছে, অনাদির আদি গোবিন্দ, আমাকে এই বিপদের দিনে, সংকটে মধুসূদন, তুমি আমায় রক্ষা করো। এক হাত তুললেও ভগবান কৃপা করে না। যেই 2 হাত তুলে দিয়েছে, ভগবানের অনেক অবতার রয়েছে। কতগুলো অবতার রয়েছে? 24 অবতার। নাম মনে আছে? নৃসিংহ, বরাহ, এইভাবে কত অবতার রয়েছে না ভগবানের। আচ্ছা, কোনদিন ভগবানের এই অবতার দেখেছেন? ভগবান বস্ত্ররূপে অবতার হয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। আচ্ছা, যে দ্রৌপদীকে ভগবান বস্ত্র দিয়ে রক্ষা করলো, আর সেই ভগবান ওই গোপীরা কাত্তে নিব্রত করে যখন যমুনার জলে স্নান করতে গিয়েছে, ভগবান তাদের বস্ত্র হরণ করে। আরে ভগবান তাদের বুঝাতে গিয়েছিল। আর কলির মানুষ বলে, যদি ভগবান বস্ত্র হরণ করে, তাহলে আমরা বস্ত্র হরণ করলে মহাপাপ কেন? আরে ভগবান যদি বস্ত্র হরণ করতো, তাহলে এরা বস্ত্র দান করতো কেন? ভগবান শুধু দেখিয়েছিল যে এরা আমার ভজন সাধন করলো, উলঙ্গ হয়ে যমুনার জলে প্রবেশ করলো, কিন্তু দেহের অনেকগুলো অঙ্গ ছিদ্র রয়েছে না, ওই ছিদ্র দিয়ে যদি একটা কীট ঢুকে যায়, তাহলে এদের জীবন সর্বনাশ হয়ে যাবে। তাই বললেন, স্নানের সময় কোনোদিন উলঙ্গ হয়ে জলে নামতে নাই। এইটা শিখাতে যে ভগবানকে আজ আমরা দোষী করছি, বুঝেছেন। এখন সেই ভগবান দাপর যুগে কি করলেন? গোপীদের কাছে ঋণী হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করতে হবে। এখন সেই ঋণ পরিশোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে কি হবে? বলে, আগামী দাপরের পরে কলিকাল হবে, মানুষ দুরাচারী, পাপাচারী, মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে বিবাদ, মায়ের গর্ভে সন্তান মাকে খেতে দিবে না, মাকে প্রহার করবে, অত্যাচার করবে। এগুলো তো হচ্ছে এখন, এ বাস্তব ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হচ্ছে, বুঝেছেন। তাহলে এগুলোর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ভগবান কি করলেন? স্বয়ং অবতার হয়ে আসবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আগমন হবে। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যে ওই কলিযুগে যাব, তাহলে আমাকে যেতে গেলে কলিতে আর তো অন্যান্য যুগে আমি যেমন কিছু অসুর মেরেছি, সব কিছু করেছি, কিন্তু কলিতে কিভাবে যাব? তাই কলিতে ভগবান মনে মনে চিন্তা করলেন, না, আমি এখন আর কাউকে মারবো না। অন্যান্য যুগে আমি অস্ত্র ধরে এসেছি, কিন্তু কলিতে আমি অস্ত্র ধরব না। কিরকম না, এবে না অস্ত্র ধরিব, কারো প্রাণে না মারিব, কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করিব। কৃষ্ণ প্রেম নাম দিয়ে জগৎ উদ্ধার করবে। তাহলে ভগবান গৌরের অস্ত্র ছিল? আমার গৌরের হাত খালি ছিল? হ্যাঁ, তাহলে গৌরের হাত যদি খালি থাকে, তাহলে ঝাড়িখণ্ডের জঙ্গলের পশুরা না ছিল কেমন? বলে, গৌরের কাছে কি ছিল? শুধু মন দিয়ে শোনো। এই জন্য সব লীলার থেকে গৌর লীলা সব থেকে অমৃত রসময় জিনিস, বুঝেছেন। এখন সেই গৌর হরি কি করলেন না, মনে মনে চিন্তা করলেন। দাপর যুগে ভগবান মনে মনে চিন্তা করলেন কি করা যায়। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, কলি যুগে তিনি আসবেন, কিন্তু আসতে গেলে কি হতে হবে না, সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম করিবেন প্রচার, রাধা ভাব কৃষ্ণ প্রেম আপন মাধুরী, 3 বাঞ্ছা পুরাতে এলেন গৌর হরি। তাহলে গৌর হরি 3টা ইচ্ছা পূরণ করবার জন্য এখানে রাধা যে আমাকে এইভাবে কেঁদে কেঁদে, বিষমন রাজনীন রাধা, তিনি চোখের জল ফেলে ফেলে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, তাহলে আমি জানতে গেলে আমাকে ওই রাধার ভাব অঙ্গীকার করে পৃথিবীতে আসতে হবে।
তাহলে রাধা ভাব, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে কি আছে এটা জানতে হবে। রাধা বিষমানু রাজনন্দিনী রাধা বিষয় বৈভব ছেড়ে যমুনার তটে বসে হা কৃষ্ণ বলে বিরহ যন্ত্রণায় ছটফট করছে। তাহলে এটা আমাকে জানতে হবে। তাহলে রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, আমার মাধুরীতে কি আছে সেটা আমাকে জানতে হবে। গোটা জগৎকে মোহিত করছে জগৎ মোহন কৃষ্ণ, আমার শ্রীমতী রাধারানীর প্রেম ভাণ্ডারটা খুলে দিলে ভগবান টানা হয়ে চলে যায়। তাহলে প্রেমটা কেমন ছিল যে ভগবানকে টেনে নিতে পারত? তোমরাও তো নারী, কোথা তোমরা ভগবানকে টানবে তো দূরের কথা, নিজের পুতিকেই ঠিক রাখতে পারো না। নিজের জায়গাটাকেই ঠিক রাখতে পারো, অন্যেরটা কি ঠিক রাখবে? বুঝেছেন? আর তুমি যদি ঠিক রাখতে ওর মনটা অন্য জায়গায় যেত, সেই ক্যাপাসিটিটাও নাই, হারিয়েছে তোমাদের। বুঝেছ কথা বলছি? বুঝেছ? আমি স্পষ্টবাদী লোক, ডাইরেক্ট দেবো সামনে, কাছে পিছনে বললে সেটা অপরাধ। কি সামনে বলো কোনো নয়, তাদের এটা তাহলে বুঝতে পারবেন। তা এখন সেই ভগবান কি করলেন না, তিনি মনে মনে চিন্তা করলেন কিসের জন্য না, দাপর যুগ থেকে তিনি এই কলিযুগে আসবেন। এখন আসতে যে ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি প্রতিজ্ঞা করেছি গোপীদের কাছে, গোপীদের ঋণ শোধ করবো। বলে কেন গোপীদের কাছে ভগবান ঋণী হয়ে গেল? বলছে লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ঘৃণা, লজ্জা, আত্মসুখ মর্মা, দুত্তেজ, আর্যপদ, যত পরিজন, স্বজনে করায় যত তাড়ন ভৎসন, সর্বস্ব পিকে করি করে শ্রী গোবিন্দের ভজন। আপনি এই লাইনে আসবেন, আপনার কষ্ট যন্ত্রণা থাকবে না, আপনাকে দেখে বিনা কারণে লোক গাল দিবে, নিন্দা করবে, গায়ে মলমূত্র নিক্ষেপ করে গায়ে থুতু ফেলবে। এতটা সহ্য করে যদি পড়ে থাকেন তবে গৌর তোমার হবে। বুঝেছেন? এত সহজ লাইন নয়। এই লাইন যদি কেউ সহজ মনে করে, সহজ নয়, আবার খুব সহজ। যদি মনে করে আমি কত জন্ম অপরাধ করেছি তাই এই লাইনে আসছি, আমারে গাল দিবে, নিন্দা করবে, ওতে কি যায় আসে, কৃষ্ণের মতো হেসে উড়িয়ে দিতে হবে। আমার প্রারব্ধ কর্ম তাই আমাকে বলছে, আমি সেই জায়গায় ভক্তি জগতের থেকে আমি সেই জায়গায় ঠিক মতো করতে পারি না বলেই আমার নিন্দা গালি করে। কি আমি যদি প্রকৃত করতে পারতাম তাহলে আমার কেউ গালি নিন্দা করতো না। তখনই ভগবান মনে মনে চিন্তা করলেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান কার কাছে ভজনটা মানে শেষ হয়েছে? বলছে লোকধর্ম, বেদধর্ম, দেহ ধর্ম, কর্ম, ঘৃণা, লজ্জা, আত্মসুখ মর্ম, দুত্তেজ, আর্যপদ, যত পরিজন, স্বজনে করায় যত তানন ভৎসন, সর্বস্ব উপেক্ষা করি করে শ্রীকৃষ্ণের ভজন। এবার বলছে দেখুন, আত্ম সুখে দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। পতিব্রতা স্ত্রী পতি সেবা করায় যেমন তার স্বধর্ম, তদ্রূপ যারা ভগবত ভজন করছে তাদের মুখ্য বিষয় তাদের বাণীর দ্বারায়, তাদের সেবার দ্বারায় ভগবানকে প্রসন্ন দেওয়া, নিজের প্রসন্ন নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য পাঠক হওয়া নয়। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? এবার কি করলেন? বলছে আত্ম সুখে দুঃখে গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ লাগি আর সব সুখ করি পরিত্যাগ। বলো আমরা যারা আছি কৃষ্ণের জন্য কোনো কিছু ত্যাগ করতে পেরেছি? সামান্য 3.5 ইঞ্চি জিহা আমি যদি তোমার অনুরোধ করি কাল থেকে প্রসাদ দাও, বলে মাথা খারাপ, জাদু অঙ্গে তা যাবে সঙ্গে। তাহলে এই জিহা আমাদেরকে ওই জায়গাটা ঠিক করতে পারিনি। আমি ভগবান তো দিনের কথা অনেক কথাই আছে। আমরা যারা আসছি কিছু মনে করো না, আমরা দুধও খাবো, মদও খাবো, আর শ্রীকান্তর সঙ্গে নিতাই গৌর হরি বলবো। আমরা তো মানুষ চিনি না, আমি তো ঘাটের কাঠ। ভাগবতেও আসছো, কালকে যদি কারো ঘরে বিয়ে বাড়ি হয় তাতে থাকবে, কারো ঘরে শীতলা মা আসলে তাতেও থাকবে। কি আপনারা এবার মনে করুন যে ওইটা কি ধর্ম? ধর্ম মানে একটাকে ধরে চলা। কি আমি কৃষ্ণ সেবা ছাড়া, কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো জায়গায় যাবো না, আজ থেকে প্রতিজ্ঞা। তাহলে তুমি ধার্মিক, তবেই তুমি ভগবানের ভক্ত। মানে কি লোক দেখেনি আমার মতো নয়। বুঝেছেন? ভগবান কি করলেন? সেই গোপীদের কাছে ঋণী হয়ে মনে মনে চিন্তা করলেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। প্রতিজ্ঞা যে করেছিলেন ভঙ্গ হয়ে গেছে, তাহার প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে, হে গোপীগণ
তোমরা যেভাবে সংসার, দুষ্কর সংসার ত্যাগ করে আমার চরণাশ্রয় করেছ, আমার সুখের জন্য তোমরা নিজের ইন্দ্র সুখ সব ভুলে গিয়েছ, আমায় দর্শনে কৃষ্ণ পায় এত সুখ। সেই সুখে গোপীগণের প্রফুল্ল অঙ্গমুখ, গোপীর শোভা দেখে কৃষ্ণ শোভা বাড়ি যত, কৃষ্ণের শোভা দেখে গোপীর শোভা বাড়ে তত। প্রতিযোগিতায় কোনো পক্ষ হার মানছে না, বুঝেছ? এখন ভগবান কি করলেন, সেই গোপীদের কাছে যখন ঋণী হয়ে গিয়েছে, এখন বলছে ব্রহ্মার আয়ুকাল। কমান্ডে শুনুন, ব্রহ্মার আয়ুকাল আমি যদি ওবা পাই, তথাপি শুধিতে ঋণ মোর সাধ্য নাই। ব্রহ্মার আয়ুকাল জানো? সত্য, তেতা, দাপর, কলি, চারি যুগ জানি। চারি যুগের বয়সকে এক জায়গায় রাখলে এক দিব্য যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরের ব্রহ্মা দিবসে ভিতর। আমার এই যে মাথায় যেগুলো কেস আছে না, সব উঠিয়ে বাড়ি যাবে বিচার করলে। সত্য যুগের বয়স হচ্ছে ১৭,২৮,০০০ বৎসর, তেতার ১২,৯৬,০০০ বৎসর, দাপরের ৮,৬৪,০০০ বৎসর, কলির বয়স হচ্ছে ৪,৩২,০০০। চারটা যুগকে এক জায়গায় রাখলে এক দিব্য যুগ। সত্য, তেতা, দাপর, কলি, চারি যুগ জানি। চারি যুগে এক দিব্য যুগ মানে ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরের ব্রহ্মার দিবসে ভিতর তবে ভগবান আসেন, বুঝেছেন? সেই ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাকে ঋণ শোধ করতে হবে। আর সেই ঋণ শোধ করবার জন্য আমার স্বয়ং ভগবান গৌরহরি এলেন। কোথায়? শ্রীধাম মায়াপুরে। আসার পূর্বে অদ্বৈত আচার্য তিনি কি করলেন, গৌরকে ডাকছেন, কিন্তু গৌরের কোনো সাড়া পাচ্ছেন না। ১০টা বছর কেটে গিয়েছে। এই যে অজয় দা ১০ বছরকে ডেকেছে, আমার 10 বছর কেটে যাচ্ছে, কিন্তু গৌরের সাড়া পাচ্ছি না আমাদের হৃদয়। কি তো এখন অদ্বৈত আচার্য কি করলেন, 10টা বছর যখন কেটে গিয়েছে, একদিন ভগবানের সেবা করে সন্ধ্যার বেলায় গ্রন্থ একটা নিয়েছে, সেটা হলো তন্ত্রশাস্ত্র। আর সেই তন্ত্রশাস্ত্র নিয়ে যখন অধ্যয়ন করতে করতে দেখলেন, একটা তুলসী পাতা, এক গুণ্ড জল যদি কেউ ভক্তি ভরে ভগবানকে দেয়, ভগবান তার চিরঋণী হয়ে যায়। সেই ঋণ শোধ করতে ভগবান এই ধরাধামে আসে। দেখুন, একটা তুলসী পাতা, আমরা তো কতদিন অজয়দা তুলসী দিচ্ছে, কোথায় আসেনি তো। তাহলে তিনার সেই তুলসী দেওয়াটায় কেমন প্রেম প্রীতি ভক্তি ছিল, বুঝেছ? সঙ্গে সঙ্গে কি করলেন, অদ্বৈতাচার্য সেই তন্ত্রশাস্ত্র পড়ে মনে মনে চিন্তা করলেন, তাহলে এতটা দিন আমার চলে গিয়েছে, আমার নিষ্ঠা ভক্তিটা খুব কম ছিল, তাই তিনি মনে মনে অনেক দুঃখ করছে, অনেক কষ্ট পাচ্ছে। সেই দুঃখ দূর করে তিনি কি করলেন, প্রেমের দ্বারা, প্রীতির দ্বারা যেই চন্দন চর্চিত করে ভগবানকে চোখের জল দিয়েছে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু চোখের জল কখনো সহ্য করতে পারে না। মা যশোদা ভগবানকে বাঁধতে চেয়েছিল, কিন্তু বাঁধতে পারে না। যখন মায়ের চোখে জল এসেছে, ভগবান বাঁধা পড়ে গিয়েছে, করে না। তাহলে দুটো জিনিস, এক অহংকার, এক চোখের জল। অদ্বৈত আচার্য যে এই চোখের জল দিয়ে গৌরকে নিবেদন, কৃষ্ণকে নিবেদন করে ডাকটা দিয়েছে, আকাশবাণী হয়েছে, অদ্বৈত তোমার তুলসী ঋণ শোধ করবার জন্য আমি স্বয়ং প্রকটিত হব শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধামে, বুঝেছেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে মা সূচি এখন কি করেছে, ওখানে আকাশবাণী হয়েছে, আর এ পাশে মা সূচি সন্ধ্যাবেলা শুয়ে রয়েছে, রাত্রে মানে শুয়েছে স্বামী স্ত্রী দুজনে। এখন যেই শুয়েছে, ভোরের বেলায় স্বপ্ন। এই ভোরের বেলায় স্বপ্ন কি ভালো হয় না? ভোরের বেলায় যদি স্বপ্ন দেখো তোমার ফুটফুটে একটা সন্তান আসছে, ও আসবে, ও কেউ রুখতে পারবে না, বুঝেছেন? তার সেই মাথায় চূড়া, কানে কুণ্ডল, গলায় মালা, ওই ভাব তুমি দর্শন করছো, ওইভাবেই দেখবে আসবে। তাকে সেইভাবে ডাকতে হবে, তাকে হৃদয়ে অনুভূতি করতে হবে, সেই চিন্তা করতে হবে, বুঝেছ? এখন কি করেছে, মা সূচি যেই ঘুমিয়ে রয়েছে, হঠাৎ ভোরের বেলায় মায়ের ঘুম ভেঙে গিয়েছে, গোটাটা ঘেমে গিয়েছে। অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করে, জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করলো, জগন্নাথ মিশ্র ঘুমিয়েছে। জগন্নাথ মিশ্রকে কি করলেন, জোর করে তুললেন, মানে স্ত্রী স্বামীকে তুলেছে, বলে উঠু উঠু উঠু। বলে কি হয়েছে? বলে তোমার চোখে জল কেন? বলছে, জানো, কোটি সূর্যের মতো একটা জ্যোতি যেন আমার গর্ভকে আশ্রয় করলো। জগন্নাথ মিশ্র মুখে চাপা দিয়ে বলে, কাউকে বলো না এই কথা, বুঝেছ? এই কথা তুমি কাউকে বলবে না। বলে কেন? বলে এটা হলো শুভ স্বপ্ন মা। আর যেই এই স্বপ্ন দেখেছে, বুঝেছ, তারপরে কি করলেন, উঠে পড়েছে, আর ঘুম তো ধরে নাই। জগন্নাথ মা সূচি কি করলেন,
তিনি বাড়ির কর্মক্রিয়া করে তিনি ওই সুরদিনী গঙ্গায় স্নানের উদ্দেশ্যে গমন করেছে। মন দিয়ে শোনো। আর সেই গঙ্গায় যে যখন স্নান করতে গিয়েছে, অদ্বৈত আচার্য যে আকাশবাণী হয়েছিল, সেই আকাশবাণী যে হয়েছিল, শোনো অদ্বৈত, তোমার তুলসী আমি স্বয়ং গ্রহণ করেছি, এই তুলসী যে আমার চরণ দিয়েছে, ওই তুলসী আগামী দিন প্রাতকে আমার চরণ থেকে নিয়ে গঙ্গায় অর্পণ করবে। অদ্বৈতাচার্য সেই আকাশবাণী অনুসারে সেই গঙ্গায় দিয়েছে। আচ্ছা, একটা তুলসীর ক্ষমতা বেশি না জলের স্রোতের ক্ষমতা বেশি? দেখছো? আরে যখন বান আসে তখন তার আগের দিকে একটা বড় বিল্ডিং পড়ে গেলে তাকে, পাহাড় পর্বত পড়লে তাকে ফাটিয়ে চলে যায়, চলে না? জলের ক্ষমতা বেশি, কিন্তু তার থেকেও ক্ষমতা বেশি তুলসীর। কেন? বলে এই তুলসী অদ্বৈত আচার্যের প্রদত্ত তুলসী, এই জলকে কেন এই পাহাড় পড়লে ওই সামনে তাকে ফাটি নিয়েও চলে যাবে তার লক্ষ্যে। অদ্বৈত আচার্য যাচ্ছে, তুলসী জলে জলে যাচ্ছে, ও তীরে তীরে যাচ্ছে, যে দেখলেন কি মা সূচি স্নান করবার জন্য ওই বারকোনা ঘাটে এসেছে। ওগুলো সব এখন নেই, নষ্ট হয়ে গিয়েছে সমুদ্রে, মানে ওই জলে, বুঝেছ? সেই বারকোনা ঘাটে যখন মা সূচি স্নানের জন্য এসেছে, যেই ডুবটা দিয়েছে, দিয়েই উঠেই জলাচমন করছে, সূর্য পূজা করছে, এগুলো তো করেই মা। আর তুলসী মাকে 7 বার প্রদক্ষিণ করছে, বুঝেছ? আর যেই মাকে জলটাকে আচমন করে বদনে দিতে গিয়েছে, ওই অদ্বৈত আচার্য তুলসী মায়ের কি করলেন, ওই জলের সঙ্গে কোথায় এলো? উদরে। কিন্তু তোমাদের কি হয়, কীর্তনে কি হয় শুনেছ? বলে 7 বার ওই তুলসী নাকি প্রদক্ষিণ করে মায়ের নাভির মধ্যে ঢুকে গেছে। কি মিথ্যা কথা বলে টাকাগুলোকে কামিয়ে নিয়ে যাচ্ছে, কি মিথ্যা! গ্রন্থ দেখেনি, দরজাও নাই। এমন কি দুঃখের বিষয়, এই কীর্তনগুলো যারা করে, এগুলো যারা প্রচার করে, কি দুর্ভাগ্য! তারা ভক্তিটাকে তারা তাদের জীবনে বুঝতে পারে না, ভক্তি কাকে বলে। আমি আর আমার ছোট মুখ খারাপ করতে চাই না। কীর্তন যখন প্রচার করবে দেখবেন ডং ডং করে গাড়িতে চলে আইলো, এখানে কি করলো, আমার মতো সেজে নিল, দিয়ে এখানেই শেষ, পুছে আবার ডং ডং করে জামা প্যান্ট পরে চলে গেল, বাস। তবুও 60, তবুও 70, এই তো জগৎ। কাকে? আপনাদেরকে, মায়েদেরকে। এক্ষুনি যদি মানত করে, বলে জানো, বলে যদি আমার নাতি হয় 21 গৌরাঙ্গ নিয়ে আসবে, গৌরাঙ্গের 21 হয়। কি অবস্থা! তোমার পসরা গান করাবো? আরে কি পসরা গান! বাচ্চাও একটু বয়স হয়ে গেলে সে পসরার মেয়েকে তুলে নিয়ে আসবে, ওই সব করবে। তুমি তো সেই সব দেখেছো, বুঝেছো? তুমি তো তার ভালো চাও না। তাকে শুদ্ধ মহতের চরণ দিল না, মহতের কৃপা না হলে শুদ্ধ প্রেম ভক্তি লাভ হয় না। মহৎ যদি একবার আসে, মহতের চরণ ধুলিতে যদি ওই সন্তান ভূষিত হয়ে যায়, ওর পূর্বপুরুষ উদ্ধার হয়ে গোলক বৃন্দাবনে চলে যাবে। কাকে বুঝাবে? কে বুঝবে? আপনাদেরকে। জীবনে কেউ পারবে না। সারা জীবন যদি আমি বুক ফাটিয়ে মারা যাই, তো মায়েদের বুদ্ধিকে যদি না ঠিক আনা যায়, সমাজ ঠিক চলবে না। টোটাল কিন্তু আপনাদের উপরে, কিন্তু আপনারা আসতেছেন, শুনতেছেন, কিন্তু মানতের বেলায় ঘরে হরি বসে আছে, সেই অন্য জায়গায় চলে যাচ্ছে। কাকে বোঝাবো আমি? বুঝেছেন? তাহলে সেই জায়গায় অদ্বৈত আচার্য তুলসী কি করলেন, মা গঙ্গায় জলের সঙ্গে প্রবেশ করে এলেন। মা সূচি আস্তে আস্তে গর্ভ বড় হতে শুরু করল। মায়ের সেই গর্ভ, স্বয়ং গৌরহরি মায়ের গর্ভকে আশ্রয় করেছে বলে অদ্বৈত আচার্য কি করলেন, মা সূচিকে প্রদক্ষিণ করছে, বুঝেছেন? আর জগন্নাথ মিশ্র বলছে, আরে আপনি কি করছেন? আরে আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি আমার স্ত্রীকে এভাবে প্রদক্ষিণ করে প্রণাম করছেন। বলে এ তত্ত্ব তুমি বুঝবে না, সময় হোক বুঝবে। মা সূচির গায়ে, খুব মন দিয়ে শুনুন, ভালো সন্তান আইলে কিসে বোঝে যে জানো? ও মা বলো, তোমার তো সন্তান হয়েছে, হ্যাঁ কেন বলুন? ভালো সন্তান বলে মায়ের যে রূপ আছে তার 100 গুণ বেড়ে যাবে। আপনার এমন রূপ যৌবন হবে যে তাকাবে সে নিজে ঠিক থাকতে পারবে না। কেন? বলছে তার রূপের মাধুর্য এমন হবে, গোটা অন্ধকার ঘরকে আলো করে দিতে পারে। মা সূচির এইরকম গায়ে রূপ এসে গিয়েছিল, কেন? স্বয়ং ভগবান আসছে না।
মা সূচি দেখছে ব্রহ্মাদি দেবতাগণ ইন্দ্র আদি সব ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে মা সূচির দর্শনে আসছেন। কেন আমার গৌরেরই যেখানে আসে এরা সবাই ছুটি আসে। নিতাই গৌর প্রেমানন্দের বল। ছোট্ট একটা লীলা বলে বিশ্রাম ঘোষণা করব। আমার গৌর আসার পূর্বে মানে ভগবান কৃষ্ণ আসার আগে প্রতিজ্ঞা করলেন যে কলিযুগে যাবেন তো। এখন কলিযুগে যে গৌর মানে কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন তো তার পঞ্চতত্ত্ব আসবেন। মানে গৌরের সঙ্গে অদ্বৈত আচার্য এলেন, নিত্যানন্দ প্রভু এলেন, শিবাস ঠাকুর এলেন, সবাই এলেন না, বুঝেছেন? এখন এরা যে এলেন মহাপ্রভুর অনেক পূর্বে অদ্বৈত আচার্য এসেছেন, বুঝেছেন? এখন সেই ভগবান চঞ্চল হন অদ্বৈত মানে আমাকে আজকে নষ্ট করে দিও না, ঠিক আছে? আমি আরেকটু পরেই বিশ্রাম করে দিচ্ছি, বুঝেছেন? এখন ভগবান আসার পূর্বে তার প্রিয়জনরা এসেছে। যেমন প্রধানমন্ত্রী আসার আগে বাবা এই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী এখানের জায়গায় যদি কোথাও আসে আগে পুলিশ টুলিশ এসে জায়গাটাকে সব ঠিকঠাক করবে না, নাহলে কি হুট করে এসে যাবে? তার দিন হবে, কত কিছু হবে। তারপর ভগবান যখন আসবে তার আগে কত বিচার বিশ্লেষণ আছে। ভগবান কি ইচ্ছা করে যখন খুশি চলে আসতে পারে নাকি? ভগবানও ইচ্ছা করলেও যখন তখন আসে না, বুঝেছ? এখন সেই ভগবান আসার পূর্বে এই পঞ্চতত্ত্ব সব এসে গিয়েছে। আর মা সূচিকে দর্শন করবার যখন জন্য সব দেবতা কি করলেন, তার ঘরে এলেন, মা সূচি দর্শন করছে, বুঝেছ? এখন সেই গর্ভে সন্তান আমরা জানি, যার গর্ভে মায়ের সন্তান হয় কতদিন থাকে? 10 মাস 10 দিন। আচ্ছা বলুন তো, মা আগে গর্ভ হয়, মায়েরা আগে গর্ভবতী হয় না স্বামী আগে গর্ভবতী হয়? বলুন তো। স্বামী যদি গর্ভবতী না হয় সারা জীবন মানে চষলেও জীবনে তোমার সন্তান হবে? কথা বোঝার চেষ্টা করুন। তা এখন কি করলেন? ভগবান মনে মনে চিন্তা করলেন আমাকে তো কলিযুগে আসতে হবে, তাহলে তিনি ভালো পাত্র দেখবে, যেখানে সেখানে তো দান করবে না, কষ্ট করে উপার্জনে সৎপাত্রে দান করতে বলছে। আপনার গৌরহরি কি করলেন? সেই অদ্বৈত আচার্য সবাই এসেছে, শিবাস ঠাকুর তিনি হলেন শুদ্ধ ভক্ত নারদ, বুঝেছেন? সেই শুদ্ধ ভক্ত নারদের কাছে নারদ বলছে, প্রভু আমি তোমার এই লীলায় যাব, আমি শিবাস হয়ে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, আমার সেই শিবাসঙ্গনে 1 বছর নাম প্রেম যজ্ঞ করতে হবে। তাহলে ভগবানের রাসস্থলী কোনটা জানো? এই কলিযুগে শিবাসঙ্গন। সেই শিবাসঙ্গনে ভগবান গৌরহরি ভক্ত নিয়ে যখন তিনি সকাল ভোরের বেলায় যখন বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন, রাত্রিবেলা কি করতেন? দরজা বন্ধ করে দেন, সেখানে যাকে তাকে প্রবেশ করতে দিতেন না। এমনকি শিবাসের শাশুড়ি ঢুকে গিয়েছিল ওই লীলা দর্শন করবে বলে। যখন গৌর বলছে আজ আমার লীলা কেন ভালো হচ্ছে না, বলে দেখো এখানে কোনো আন ভক্ত ঢুকে গেছে মনে হয়। দেখলো কি কাঁথা চাপা দিয়ে দর্শন করে শিবাস ঘাট ধাক্কা দিয়ে টিনে বার করছে। আমি যে আস্বাদন করবার জন্য এসেছি, এখানে যদি সেরকম কোনো আঞ্জন ঢুকে যায় তাহলে আমি যে লীলা আস্বাদন রস আস্বাদন করবো সেটা ভঙ্গ করে দিবে। এত সহজ নয় এই লাইনটা, বুঝেছেন? একজন আইলে পাঠ ফুরফুর করবে, আরেকজন আসবে রাধা গোবিন্দ চোখে জল নিয়ে পালিয়ে যাবে। প্রথমে আমার যে ভাবটা তৈরি হয়েছিল সেই ভাবটাকে আমি ধরে রাখতে পারলাম? জল নড়ে গিয়েছে, আর জল শুদ্ধ জল নড়ে গেলে তাতে মুখ দেখা যায়? ভাবকে ধরে রাখতে হবে। কেন বারবার বলি পাঠের আগে, পায়ে ধরছি মা, কন্ট্রোল, ধৈর্য ধরো, কল্যাণ হবে। একবার যদি তুমি নাড়ি দাও গৌর চলে যাবে, তার লাভ কি হলো? পাঠ হবে, ভাব তো নষ্ট হয়ে গেল না বাবা। ভাবই হলো পাঠ। সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমার গৌরহরি কি করলেন? শিবাসের কথা মেনে শিবাসঙ্গনে 1 বছর নাম সংকীর্তন করছে, বুঝেছেন? শিবাসের ঘরে নাম সংকীর্তন হচ্ছে, শিবাসের কর্ণে কান্নার আওয়াজ ভেসে আসছে। শিবাস কি করলেন? প্রণাম করে। দেখেন এই ভুল, দেখুন এই যে উঠে যাচ্ছে প্রণাম করে নাই, ভুল দেখছেন? কিচ্ছু জানে নাই, হ্যাঁ দেখছেন সব গড়গড় উঠে যাচ্ছে। যেইখানে ভাগবতকে প্রণাম করে উঠে যাবে, আমাকে বলছে দাঁড়াও না, এখন অনেক সময় আছে, প্রণাম করার অনেক সময় আছে। কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বুঝেছ?
কথা বুঝাচ্ছেন? উঠে গেলে প্রণাম, বুঝতে গেলে প্রণাম করতে হবে, বুঝেছো? তো এখন কি করেছে আমার গৌর হরি, কি করেছেন? এইভাবে নাম প্রেম প্রচার করছেন। শিবাসঙ্গনে গৌর হরির নাম প্রেমে ভেসে গিয়েছে, দরজা বন্ধ। বলছে হরিনাম করবে তো দরজা বন্ধ কেন? এবার একটা উদাহরণ বলি মা। আচ্ছা, আপনারা বিবাহ করেছেন অগ্নি সাক্ষী করে, আরে হ্যাঁ কিনা বলেন? আচ্ছা, আপনারা চাইলে তো রাস্তাঘাটেও তো রিলেশন করতে পারেন পশুর মতো, তা আপনারা দরজা বন্ধ করতে হয় কেন? কথা বুঝার চেষ্টা করুন, আমার কথা থেকেও আবার খারাপ নিবেন না, কথাটা বুঝার চেষ্টা করুন। তাহলে একটা তো নাইন আছে, হ্যাঁ কিনা বলেন? সিস্টেম তো আছে, আপনি সিস্টেমকে যদি নষ্ট করে দেন তাহলে আপনার পাগল বলবে, হ্যাঁ কিনা বলেন? পাগল বলবে তো। তদ্রূপ এখন সেই শিবাসঙ্গনে যখন প্রভু নাম প্রেম মেতে গিয়েছে, তখন হঠাৎ শিবাসের স্ত্রী মালিনীর কান্না শিবাসের কানে ভেসে এসেছে। কার কান্না? মালিনী, মানে শিবাসের স্ত্রীর নাম কি? মালিনী দেবী। মনে থাকবে তো? পরে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? বলে তুমি পালিয়ে যাও, আমি সব অন্য কথা মনে রাখবো, সব কথা মনে রেখে কি লাভ? বুঝেছো? সেই শিবাসের স্ত্রী মালিনী যখন সেই কান্নার ধ্বনিটা শিবাসের কানে প্রবেশ করে, শিবাস ছুটে এসে মালিনীর মুখে চাপা দিয়েছে। এ কি করছো, কান্না করছো কেন? আরে যার ঘরে স্বয়ং অনাদির আদি গোবিন্দ, যার গৃহেতে, তার ঘরে আবার দুঃখ কিসের, কান্না কিসের? বলছে আমাদের একমাত্র পুত্র শিবাসের পুত্র দেহ ত্যাগ করেছে। ভাবতে পারো, ভগবান যার গৃহেতে, তার ঘরেই তার পুত্র পিতামাতাকে ত্যাগ করে চলে গিয়েছে। আচ্ছা বলুন, তবুও শিবাস মুখে চাপা দিয়ে বলছে, খবরদার মালিনী, একবার যদি এই কান্নার আওয়াজ আমার গৌরের কানে যায়, গৌরের ভাব নষ্ট হয়ে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। আর গৌরের যদি ভাব ভক্তি নষ্ট হয়ে যায়, তাহলে আমি গলায় না কলসি বেঁধে ওই সুরধিনী গঙ্গায় যে ডুবে মৃত্যুবরণ করব। এভাবে কান্না করো না, ধৈর্য ধরো, অপেক্ষা করো, গৌর আছে তো, আমাদের কি চিন্তা। শিবাস কি করলেন, চোখের জল মুছে ওইখানে যে প্রণাম করে গৌরের কাছে বসছে। গৌর শিবাসের নয়নের দিকে তাকে বলছে, শিবাস কি হয়েছে তোমার? চোখে নয়নে, চোখে মুখে কেন বিষাদ? বিষাদের হেতু কি, কারণ কি? চোখে জল কেন তোমার? শিবাস বলছে, প্রভু 1 বৎসর তুমি আমার গৃহেতে নাম সংকীর্তন করবে কথা দিলে, আজ রাত্রি তুমি সেই নাম সংকীর্তন করবে, কাল প্রাতঃকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, এই বিরহ সহ্য হচ্ছে না প্রভু। তোমার যে 1 বৎসর আমাদের সঙ্গে থেকে যে আনন্দ, তুমি কাল থেকে আমি আর কাকে নিয়ে থাকবো, এই দুঃখ। ভক্তির দুঃখ, ভগবান যেন আমার ইষ্টিপিষ্টি যেন আমার কাছে থাকে। সত্যও বললো না আর মিথ্যাও বললো না। বলেছে একবার যে আমার ঘরে আমার পুত্র বিয়োগে আমার চোখে জল? বলেছে? বলে নাই। ভক্ত কাকে বলে দেখুন। আর আমরা হলে গোটা পাড়া ঢাকিয়ে পুরা নাড়ি দিব, বুঝেছো? চিৎকার ফেলে দেবো, কত নাকা কান্না, বুঝেছেন? কি কান্না, তারপরে এত কান্না, নাকা কান্না। যাকে নিয়ে কানবে ওই মানুষটার গলায় যদি একটা সোনার হাত থেকে সেইটা খুলে, হ্যাঁ, ওই ট্যাঙ্কে রাখলে, সুটকেসে রাখলে, তাতে কোনো পাপ নাই। ওই ওর কি হয়, ওরে স্পর্শ করলেই 3 বার স্নান করতে হবে। কেন? তার টাকা পয়সাগুলোই পাপ নাই, সেগুলো ছুঁইলে কোনো কিছু নাই। সেই মানুষটাকে ছুঁইলে পুষলে অপরাধী হয়ে গেল, বুঝেছ? এই তো ভালোবাসা এই আমাদের সংসারে। কেউ কাউকে ভালোবাসতে জানে না, একমাত্র ভালোবাসা দিতে আসে গুরু বৈষ্ণব ব্রাহ্মণ, তারা শিখে দেয় প্রেম করবে তো প্রেমের জায়গায় থাকো। কি বাবা, ভালোবাসবে তো ভালোবাসার জনকে ভালোবাসো। মিথ্য নিছক লোককে ভালোবেসে যন্ত্রণা কষ্ট কেন পাবে, বুঝেছে? শিবাস কি করেছেন জানেন? যখন শিবাসের নয়নের চোখে জল দেখে গৌর বললেন, শিবাস কি হয়েছে, তোমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? শিবাস কাঁদতে কাঁদতে বলছে, প্রভু যার ঘরে স্বয়ং অনাদির আদি গোবিন্দ রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, আপনি যেখানে থাকেন সেখানে কোনোদিন কষ্ট হয়, যন্ত্রণায়, তাদের কোনো দুঃখ হয়? তারা কোনোদিন দুঃখ পেতে পারে? আর যদিও দুঃখ থাকে সে তো পারাধ্য কর্ম অনুসারে। আপনি যেখানে আছেন, যেখানে স্বয়ং ভগবান আছে, সেখানে দুঃখ আসতে পারে না। আমার গৌর হরি ভক্ত বসছিল ভগবান, তিনি জানতে পেরে গিয়েছে ভক্তের আসল কষ্টটা, তাই তিনি ছুটে গিয়ে মালিনীর কাছে যে দাঁড়িয়েছে। মালিনী গৌরকে দেখে, এই নারী তো সহ্য করতে না, একবার গৌরের চরণটাকে বুকে জুড়িয়ে বলছে, প্রভু মালিনী তোমার চোখে জল, তোমার বিরহ, তোমার এত যন্ত্রণা কেন?
বলছে একটা মাত্রই আমাদের ঘরে সন্তান, সে আমাদের ত্যাগ করে চলে গেছে। কোথায়? তাকে ওই এক জায়গায় রেখেছে। গৌরজি বলছে কি, শিবাসের পুত্রকে যে বলছে, পুত্র তুমি ঘুমাচ্ছ, এই সরে আসো, এইদিকে সরে এসো, এইদিকে সরে এসো, এই সামনে এসো, সামনে এসো, মুখটা সরে দাও। হ্যাঁ, বলছিস মালিনী তোমার পুত্র কই? বলছে প্রভু ওই তো শুয়ে রয়েছে। গৌরজি বলছে শিবাসের পুত্রকে, বলছে পুত্র ওঠো। যেন একটা ঘুমন্ত শিশু যেমন ঘুমিয়ে থাকলে তার মা বাবা ডাকলে যেমন উঠে পড়ে, শিবাসের মৃতপুত্র মহাপ্রভুর কথা শুনে তিনি চোখ ঘুষতে ঘুষতে উঠে বললেন, আমার গৌরী পারে মরা মানুষকে বাঁচিয়ে দিতে, ভাগবত পারে মরা মানুষকে বাঁচিয়ে দিতে। আর এই ভাগবত যদি ওই মরা মানুষটাকে না বাঁচাতো, তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার জীবনের প্রথম পার্টটা ছিল ওই রকম, প্রচুর লড়াই। ডাক্তার বলে দিচ্ছে 3 দিন বাঁচবে না, কিন্তু 3 দিনের মাথায় আমি যখন ভাগবত করে এই তুলসীটা দিতে যাবো, আমি ওই গৃহ মালিককে বলছি, আরে তোমার পিতা কোথায়, ডেকে নিয়ে আসো। বলে তোমার 10 মিনিট বসতে হবে। বলে কেন? বলে যারা আমাদের বাড়িতে আজকে ভক্তরূপে এসেছে তার সেবায় পাতা জল দেওয়ার জন্য বাবাবু সব সেবা দিচ্ছে। এই আসনে বসে যে বলছে যদি বলা এটা ভুল হয়, আমাকে অনন্তকাল যেন নরকে ভগবান রাখে। আমি তো একটা লোফার বাচ্চা বললে চলে। আর সেই থেকে ভগবান আমার এই জায়গায় টেনে নিয়ে এলো, আমার বাস্তব দর্শন এগুলো, বাস্তবের বাইরে নয়, বুঝেছেন? আমি তো অজয়দার মতো পাঠকদের ব্যাগ জল জুতো ওইগুলো বইতাম। কত ইচ্ছা ছিল মহাপ্রভুর বাণী প্রচার করব, কত জনের পায়ে ধরেছি, কিন্তু শ্রীমতী রাধারানী আমার সেই ইচ্ছা পূরণ করলো। কিন্তু পূরণ করলে কি হয়, মা লোকের মঙ্গল হয় বলে আমার পিছনে এখন অনেক শত্রু। এই জন্য আমি আমার গ্রাম ছেড়ে এই সব জায়গায় পালিয়ে আসছি, লুকিয়ে লুকিয়ে যায় না, ভগবানও লুকিয়ে যায় না। ওই জন্য আমার গ্রাম ছেড়ে এত দূর আসতে হয়। আমার গ্রামে চাইছিলাম যে গ্রামটাকে আমি একটা আলাদা স্বর্গ বানাবো। স্বর্গে এখন সব স্বার্থ এসে যাওয়ার জন্য আমার জীবনটা পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, এই লুকিয়ে পালিয়ে এসছি আপনাদের কাছে। এই আসনে বসে বলছি, এই গ্রন্থে হাত দিয়ে আমি যে এই পাঠের যখন করতাম, চিন্তা করতাম, রাত্রিবেলা পাঠকদের বইয়ে ঘরে আসতাম, কত সম্মান, কত মানুষের কল্যাণ করে এরা। আমি পড়াশোনা করলাম না, আমার পড়াশোনা শুনলে আমার মুখে থুতু ফেলবে বাবা, পড়াশোনাও নেই আমার, শুধু একটাই রাধারানীর প্রেম আর ভক্তিটাকে আশ্রয় করে রয়েছি। রাত্রিবেলা শুয়েছিলাম, রাধারানীকে জানালাম, রাধারানী তুমি তো গোটা জগতের সব কিছুই, তুমি ভগবান কৃষ্ণ তোমার শিষ্য, তুমি তো গুরু, আজ থেকে তোমাকে আমি গুরুরূপে বরণ করলাম। রাধারানী আমার ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা পূরণ করব। পৃথিবীতে আছো যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারক মোর হরিনাম। আমি যেন কাহেব নামাকে রাধারানী নিষ্কামভাবে জগতে তো মহাপ্রভুর নাম প্রেম প্রচার করতে পারে, এই বাসনা জেগে গেল। আর সেই রাত্রে আমাকে বলল যে দেখ যেমন আছিস তেমন থাক, পাঠ করিস না। আর পাঠ করতে এসে শত্রু হয়ে গেলাম। আমার রাধারানীর উপদেশ, রাধারানীর আশীর্বাদ নিয়ে এই জায়গায় আসছি, এটা কোনো কারো ব্যক্তিগত সম্পদ নয়। আমার রাধারানী আমাকে দিয়ে এইটুকু করিয়ে নেয়, আমার কিচ্ছু শক্তি নাই। যন্ত্র যদি পড়ে থাকে, লক্ষ্য জানার মাঝে যন্ত্রকে যন্ত্র কেমনই বাজিবে, আমি রাধারানী বাজিয়ে নিচ্ছি। তাতে কারো যদি ভালো লাগে তাহলে এটা আমার গুরুদেবের কাছে পৌঁছে দেবে। আর যদি কারো কষ্ট দিয়ে থাকি বা কারো অন্তরে যদি একটু ব্যথা দিয়ে থাকে, ওই পাপটা আমারই দিয়ে যাবেন, বুঝেছেন? ভালোটা আমার গুরুদেবকে দিবেন, আর কিচ্ছু দরকার না। যার গুরু যদি একবার খুশি হয়ে যায়, স্বয়ং রাধারানী যেখানে থাকুক না কেন আমার কাছে তিনি আসবেন। আমাকে শেষ জায়গায় যদি আমার শেষ নিঃশ্বাসও যদি বেরিয়ে যাওয়ার সময় রাধারানীকে কৃপা করতে আসতে হবে, যদি আমার গুরুদেব প্রসন্ন হয়ে যায়। তাই আমি এই যে নাম প্রেম প্রচার করার একটাই কাজ, আমার গুরুদেবকে প্রসন্ন করতে হবে। যার গুরু প্রসন্ন নয়, সে কোটি জন্ম ভজন করলেও ভগবান তার দিকে তাকাবে না। নিতাই গৌর প্রেমানন্দে লক্ষ নাম কেন, কোটি নামও যদি করি, ভগবান আমায় রাধারানী দেখবে না। শিবাসের পুত্রকে, মৃত পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি পিতামাতাকে ছেড়ে গেলে কেন? বলে যতদিনের পিতামাতা ছিল ততদিন ওরা আমার পিতামাতা ছিল, সেই সম্বন্ধ আমার নেই। বলেই কি করলো, দেহ ত্যাগ করার পরে বলছে তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সব, বলেই তত্ত্ব বলেই দেহ ত্যাগ করলেন। চিন্তা করে দেখেছেন, সেই শিবাসঙ্গনে মহাপ্রভু যখন 1 বৎসর নাম সংকীর্তন করে, তখন একটা তত্ত্ব বলি। ওই শিবাসঙ্গনে একজন আসতেন ভগবানের মহাপ্রভুর একবার নিত্য পার্শ্বদেরা, জানেন, এর নাম হলো মাধব আচার্য।
আর সেই মাধবাচার্য স্ত্রীর নাম ছিল সত্যবতী দেবী। ওই শিবাসঙ্গনে নৈশভোগের রান্নার দায়িত্ব ছিল এদের। নৈশভোগ জানেন কাকে বলে? সন্ধ্যাবেলার রান্নাকে নৈশভোগ বলে। এবার সেই মাধবাচার্য তার পুত্র গৌরাঙ্গ দাসকে কোলে নিয়ে বসে আছে, আর সত্যবতী দেবী কি করছে? ওই আলু কুমড়া সবজি আদি আমান্য করছে ভগবানের রন্ধনের জন্য, বুঝেছেন? আর সেই সময় আমার গৌর কি করেছে? ওই মাধবাচার্যের গৃহের পাশ দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, হরিহরায় নম কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কেশভাই নম। মহাপ্রভুর দুই নয়ন দিয়ে প্রেম জ্বলতো। আমরা নাম করি, প্রেম আসে না। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশেষ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে প্রেম পাই প্রেমধন। আপনারা সবাই শুনছেন, সবাই চোখে জল আসছে, আসে নাই? তাহলে জানিবে অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাতা না হিয়ঙ্কুর। অনন্ত জন্মে পাপের জন্য স্বজন হারালে কাঁদি, বিষয় হারালে কাঁদি। অনন্ত জন্ম ভগবানকে হারিয়েছি, চোখে জল নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই। মহাপ্রভু গান করছে, হরিহরায় নম কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কৃষ্ণভাই নম। এই গানটা যেই মাধবাচার্যের কর্ণে গিয়েছে, মাধবাচার্য প্রেমে বিভোর হয়ে পুত্র, কোলের পুত্রকে মাটিতে ফেলে ছুটতে ছুটতে মহাপ্রভুর সেই নাম সংকীর্তনে প্রবেশ করে গিয়েছে। আর যেই সেই নাম সংকীর্তনে, মহাপ্রভুর নাম সংকীর্তনে প্রবেশ করে গিয়েছে, মাধবাচার্যের সংসারের কথা ভুলে গিয়েছে মা। আর সত্যবতী স্ত্রী, তার যে স্ত্রী সত্যবতী দেবী, গৌরের ওই হরিহরায় নম কৃষ্ণ যেই গানটা শুনেছে, ওর ভাবের উদয় হয়ে গিয়েছে। এমন ও শুধু বারবার বলছে, যেমন মানুষের ঘুম আইলে হাই উঠে না, তাদের সত্যবতী দেবী বলছে, হা গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গ। বলতেই বলতে সেই জড়জগতে সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে ভিতরে প্রবেশ করে গেছে। এবার কি করছে? হরিহরায় নম কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কেশভাই নম। এইভাবে যখন সত্যবতী দেবী গান করছে, এমন ভাবে হৃদয় হয়ে গিয়েছে, হাতের যে কুমড়োটা ছিল আমান্য করা, ওটা কখন হাত থেকে পড়ে গিয়েছে মা। আর সেই গান করতে করতে আবার যখন ওই গানটা রিপিট করছে, হরিহরায় নম কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কেশভাই নম, হাত থেকে কুমড়ো পড়ে গিয়েছে, ভাবের উদয় হয়ে গিয়েছে। আর ভাবের যে উদয় হয়ে গেছে, ওই যে মাধবাচার্য পুত্র, 6 মাসের পুত্র গৌরাঙ্গ দাসকে কোল থেকে ছেড়ে দিয়েছিল, সে হামাগুড়ি দিতে মায়ের কোলে উঠে গেছে। আর মা কি করেছে? ভাবেরই বীর হয়ে সেই কুমড়ো মনে করে নিজের সন্তানকে মুঠি দিয়ে হরিহরায় নম কৃষ্ণ যাদভাই নম, যাদভাই মাধভাই কেশভাই নম। এই পাশে কুমড়ো নয়, পুত্রকে কুচানো চলছে। আপনাদের এরকম ভাব হয়? প্রেম আসে? এই প্রেম ভাব না হলে কোটি জন্ম ভজন করলে ভগবান তোমার হবে না গো। ভাব যাদের হয়ে যায় না, একবার ভগবান যখন বেনুটা বাজিয়েছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যেই ভগবান বাঁশিটা বাজিয়ে দিয়েছে, আর সেই আওয়াজটা যেই তাদের কর্ণে প্রবেশ করে গিয়েছে, এই যে নাকেরটা কানে, কানেরটা নাকে, চোখের কাজল, ঠোঁটে ঠোঁটে লিপস্টিক, কেউ কি করেছেন জানেন তো? মানে কি বলা যায়, সব উল্টে গেছে। বললে আপনারা হাসবেন, বুঝেছেন? সব ভুলভাল হয়ে গিয়েছে। এইভাবে তারা কি করেছে? কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব বেবুল হয়ে গিয়েছে। কেউ একটা ব্লাউজ পরেছে, একটা হাতটা ঢুকেছে, আর একটা হাত ঢুকানোর কথা মনে নেই, সে অবস্থায় চলে গিয়েছে। কেউ নারী হয়ে তার গায়ের বসন দিতে মনে নেই, একটা প্রভুর উন্না, সেই উন্নাটাকে বসন মনে করে জড়ি দিয়ে পালিয়ে গেছে। যার এরকম ভাব হয়, সেই গৌরের কৃপা পায়।
এইভাবে যখন সত্যবতী দেবী সেই সন্তানকে কুচিয়ে কুচিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে রন্ধন করা শুরু করে দিয়েছে। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবাই মিলে যখন পঞ্চতত্ত্ব নাম করতে করতে শিবাসঙ্গে মহাপ্রভু ভাবাবেশে নাম করছে, তখনই কি করলেন না, সঙ্গে সঙ্গে মাধবাচার্যের জ্ঞানের উদয় হয়েছে যে প্রভু এসে গেছে, মানে নৈশভোগ আনতে হবে। ছুটে গিয়েছে, ছুটে গিয়ে দেখে কি গোটা ঘর রক্তে বন্যায় ভসে গিয়েছে। মাধবাচার্য যে সত্যবতী দেবীকে দিয়ে বলছে আমাদের নয়নমণি গৌরাঙ্গ দাস কোথায়? বলছে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। মানে বুঝতে পেরেছেন, সে তো এই জগতে নাই। যখন মাধবাচার্য বলছে সত্যবতী দেবীকে, বলছে আমাদের নয়নের মণি কোথায়? হরিহরায় নাম কৃষ্ণ যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নাম। আরে আমাদের গৌরাঙ্গ দাস কোথায়? বলে হরিহরায় নাম কৃষ্ণ যাদব ভাই নামা, যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নামা, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। দুনয়ন ভেসে যাচ্ছে জলে। অনেকবার ঠেলে 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 যখন চেতনা আসে, যেন ঘুমিয়েছিল, সে অন্য জগতে চলে গিয়েছে, বুঝেছেন? যেই ফিরে এসেছে বলছে আমাদের নয়নমণি কোথা? দেখেন গোটা হাতে কাপড়ে চারদিকে রক্ত, চারিদিকে গোটা ঘর রক্তে ভর্তি। তখন সত্যবতী দেবী মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি ভাবাই সে কুমড়ো মনে করে পাশে কুমড়োটা পড়ে আছে, তাহলে কি আমি আমার পুত্রকেই কেটে ফেলেছি? তখনই বললেন আমাদের নয়নমণি গৌরাঙ্গ দাস আমাদের পুত্ররূপে এসেছিল, কিন্তু আমি এমন ডাইনি মা, আমি আমার সেই পুত্রটাকে না সব কুচিয়ে কুচিয়ে ওই রন্ধনে বসিয়ে দিয়েছি, যা ওখানে। মাধবাচার্য মনে মনে চিন্তা করলেন, এ কি আমার অমঙ্গল, এ কি করলো? সেই হাড়ি রন্ধন হাড়ি নিয়ে ছুটতে শুরু করেছে, প্রভু প্রভু গো কি আমার দশা। মহাপ্রভুর কাছে যখন মাধবাচার্য কানতে কানতে যে হাড়িটা রেখে দিয়ে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, মহাপ্রভু বলছে মাধবাচার্য কি হয়েছে বলতে পারেনি, তার রুদ্র হয়ে যাচ্ছে বাক্য। শান্ত করলো, জল টল দিয়ে শান্ত করলো, করার পরে বলছে কি হয়েছে? বলছে আমার স্ত্রী সত্যবতী দেবী ভাবাবেশে তিনি এই কুমড়ো মনে করে নিজের পুত্রকে অমান্য করে হাঁড়িতে রন্ধন করে ফেলেছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন যাও তো, ডাকো তো পুত্রের নাম ধরে। যা বলছে গৌরাঙ্গ দাস তুমি বেরিয়ে এসো। সব কাটা মাংসগুলো আস্তে আস্তে করে জুড়তে শুরু হলো। ছেলেটা কি করলেন, হাঁড়ি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। নিত্যানন্দ প্রভু তারে কোলে নিলেন, এরপরে মহাপ্রভুকে দিলেন। মাধবাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই নয়নে বুক ভেসে যাচ্ছে পুত্র বিরহে। মালিনী সহ্য করতে না পারে মহাপ্রভুর সেই কোল থেকে পুত্রকে নিয়ে মাধবাচার্যের কোলে দিলেন। মালিনী মনে মনে চিন্তা করছে, মায়ের সঙ্গে সন্তানের যেমন কষ্ট হয় পিতার অতটা হয় না। আপনার ছেলে যদি কিছু হয়, আপনার স্ত্রী সারা রাত জাগে, আপনি জাগেন? বাবা খুব কম কষ্ট সহ্য করে, কিন্তু মায়ের কষ্টটা অনেক, কেন নারীর বন্ধন তো হয়েছে। বাড়িতে যখন ছেলে আপনার ছেলে উপযুক্ত হয়ে কোথাও চলে যায়, রাত্রিতে ফিরে না আসে, আপনি ভালো করে ঘুমাতে পারেন, আপনার স্ত্রী ঘুমাতে পারে? তাদের ভগবানও বলছে এই সংসারে যখন তোমার স্ত্রী তোমার পুত্রের জন্য ঘুমাতে পারে না, আমি বৈকুণ্ঠেও থাকলে তোমরা আমার সন্তান, তোমরা যতক্ষণ না ফিরে আসো আমিও ততক্ষণ শান্তি লাভ করতে পারি না। তোমাদের যদি আমার কাছে ফিরে আসতে হয়, তাহলে আমার শুদ্ধ ভক্তের চরণকে রেণুকে যতক্ষণ না তুমি তোমার অঙ্গে দাও, ততক্ষণ ওই গোলক বৃন্দাবনের দরজা আর খুলবে না। নিতাই গৌর প্রেমানন্দের। মাধবাচার্য নিজের পুত্রকে যখন পেলেন, কত তার প্রতি চুম্বন করলেন, কত আদর করলেন, করে না বাবা? কালকে একটা দৃশ্য দেখলাম বাবা, কলিযুগে হয়েও একজনের বাবা না বৈষ্ণব ছিল, হঠাৎ 2 বছর আগে ব্রেন আউট হয়ে পাগল হয়ে গিয়েছে। বাড়িতেই থাকতে থাকতে কালকে এখন ভুলবশত নিকাশি চলে আসছে, 80-85 বছর বয়স, কোমর পড়ে গিয়েছে, নুয়ে নুয়ে চলে এসেছে ভুল করে, বুঝেছে? সন্তান এত বৃষ্টিতে ভিজে ভিজে যখন বাবাকে খুঁজছে, আমি তখন ভগবানকে বলি, ভগবান এরাই কলিযুগের পুত্র হতে পারে, এরাই নাতি হতে পারে। আর আজকে আমাদের ঘরে পিতামাতাকে মেরে, বাবা মাকে মেরে দরজার বাইরে বার করে দিয়েছে দূর খেতে দেওয়ার জন্য। মা কাঁদছে, জগৎ দেখলে খুব কষ্ট হয়। মা নিজের স্ত্রী পরনে ভালো পোশাক পায় না, কিন্তু
ওই মাসে 6 মাসে একবার তার মুখ দর্শনে তার কাছে একটু ভালোবাসা দেয় বলে তার জন্য সব কি হয়, এখন ফ্লিপকার্ট দিয়ে তার ঘরে সব যা যাবতীয় সব চলে যায়। কি অবস্থা, কি দিন এলো জগতে। যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে তার পরনের পোশাক নেই ছেঁড়া, কিন্তু ফ্লিপকার্টের পরিচয়ে তার কত আনন্দ, কত বেশভূষা, কত আনন্দ। শোনেন, যদি ভুল করেন তার শাস্তি নিজেকেই প্রায়শ্চিত্ত করতে হবে। আপনারা অনেকেই শুনেছেন নামটা বলে দেই, লক্ষ্মীরা নাম শুনেছেন? লক্ষ্মীরা, কোটি লক্ষ এক জায়গায় রাখলে লক্ষ্মীরার জ্যোতিটা ছিল তত। সেই লক্ষ্মীরাও এত পাপী পাপ করেছিল, কিন্তু সেও মহাপ্রভুর চরণে যেও না, সেই পাপ কর্ম ত্যাগ করে না, শেষ জীবনে হরিভজন করেই কিন্তু তার পাপের প্রায়শ্চিত্ত করেছিল। আমরা যারা এখানে পাপীগুলো আছি, আমাদের প্রায়শ্চিত্ত কিভাবে করতে হবে সেটা আপনারা, আমাকেও, আপনাকেও, সবাইকে সেই পাপের প্রায়শ্চিত্ত না করলে ওই জায়গায় যাওয়া যাবে না। এইভাবে কি হয়েছে, মালিনী দেবী ছুটতে শুরু করলেন মাধবাচার্যের বাড়িতে। যে সত্যবতী দেবীকে দেখলেন মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। আরে মা তো সন্তান হারার কারণে সে তো মূর্ছিত হবে, সঙ্গে সঙ্গে জল টল দিয়ে তাকে কি করলেন, জ্ঞান ফিরিয়ে বলছে, আরে তুমি চোখের জল ফেলছো, চিন্তা করার দরকার নেই। আরে আমার গৌর ভগবান, আমার নিত্যানন্দ প্রভু তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিয়েছে। মা পাগলের মতো এসে শিবাসঙ্গনে দেখছে তার পুত্র তার স্বামীর কোলের মধ্যে আনন্দে বেশ খেলাধুলা করছে। 6 মাসের ছেলে তো। সঙ্গে সঙ্গে মালিনী কি করলেন, মাধবাচার্যের কোল থেকে সন্তান নিয়ে সত্যবতী দেবীর কোলে দিলেন। সন্তানহারা মা কত আনন্দ পাবে বলুন তো, ওই সিচুয়েশনটা ভাবুন। তাদের আমরাও যদি কোনো গুরু বৈষ্ণবের কৃপায় যদি ভগবানের কাছে তার চলে যাই, তাহলে ভগবান আমাদের পেয়ে কত আনন্দ হবে না? তাহলে সেই ভগবানকে পেতে গেলে আমাদের কীরকম হতে হবে, সরল হতে হবে, নিষ্কট হতে হবে, উদার হতে হবে। সেইটা আমাদের আসেনি বলেই আমরা এই সংসারে পড়ে রয়েছি মা যন্ত্রণার। প্রেম পেলে কি আমাদের এই সংসারের সুখকে খুঁজতে হতো? সুখ আমার পিছনে ছুটতো, বুঝেছেন? আমরা যেটাকে সুখ মনে করি সেটা শুধু ওই জিহাতে চলে গেলে সেকেন্ডে চলে যাবে কি, আর তারপরে সুখ থাকে? তাদের এই জগতে এই যে পাখার বাতাসটা আপনি খাচ্ছেন না, গরমের দিনে কত আরাম, শীতের দিনে ওই পাখার বাতাস আপনারা আনন্দ দেয়, ও আরও যন্ত্রণা দিবে। এই সংসারের যে বস্তুটাকে আপনি আনন্দ মনে করছেন, আনন্দের দরজায় আপনারা নাই। আনন্দ জানে গুরু বৈষ্ণব। একবার যদি কারো কাছে দরজা খুলে দেয়, সে ভেসে বন্যা ডুবে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এরপরে সেই সন্তানকে পেয়েছে মা, কত আনন্দ। মায়ের আর আনন্দ ধরছে না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন, শোনো, মাধবাচার্য বাড়িতে আজকে আমরা নাম সংকীর্তন করতে করতে ওর পুত্র নিয়ে যাবো ওদের গৃহেতে। বাস, নাম সংকীর্তন করতে করতে মাধবাচার্যের বাড়িতে গিয়ে মহাপ্রভু বিভোর হয়ে নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। এই নৃত্য থেকে 6 মাসের সন্তান মায়ের কোলে থাকতে না পেরে হড়ড় করে নেমে ওই নৃত্য কীর্তনে ভেসে গিয়েছে। 6 মাসের ছেলে। এই জন্য বললেন, মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকি বা তম বন্দে পরমানন্দ মাধব। মাধব যদি কৃপা করে, একটা মূর্খ পর্যন্ত ভগবানের কথা বলে মানুষের হৃদয়ে প্রেম দিতে পারে, অনন্ত সুখ দিতে পারে, অনন্ত শান্তির রাজ্যে পৌঁছে দিতে পারে। এই বলে আজকের মতো আপনাদের এখানে, হ্যাঁ শুনবে, তিনি নেই, আমি আর কি করব, বুঝেছেন? সেটা তো আলাদা চরিত্র, সেই চরিত্রটা আমি বর্ণনা করি না। তো আপনি তো অন্য জায়গায় চলে যাচ্ছেন। শুটের বুতাম আপনি কোর্টে লাগিয়ে দিতে চাচ্ছেন, আমি তো শুটে আছি, আপনি কোর্টে গেলেই হবে কথা। আমি তো এই আলাদা আলোচনা, এ তো অন্য চরিত্র। কত চরিত্র আছে ভগবান, কি একটা দুটো লীলা? তুমি যেটা বলছো সেটা আলাদা লীলা, বুঝেছেন? সেটা হচ্ছে মধুমঙ্গলের চরিত্রটার কথা বলছেন, আমি বুঝে নিছি। শুনেন, একটা কথা বলি, কেউ যদি সাপের কাছে বিন বাজায়, তাহলে সাপ ফোনা তুলে নাচবে। ষাঁড়ের কাছে বিন বাজালে কী হবে? সে গুঁতি দিবে না। তত আপনি এমন একটা জায়গায় এসে ঢুকছেন, যেই মুহূর্তে আপনি কোন লীলা চরিত্রটা বলছি আপনি সেটা আস্বাদন করতে পারলেন না। নিতাই গৌর প্রেমানন্দের কি বলছি, বুঝতে পেরেছেন? বুঝেছেন তো? যে জিনিস আলোচনা হয়ে যাচ্ছে সেই জিনিসের উপরে আর যেতে পারছি না। এবার আমরা একটা ছোট্ট লীলা চরিত্র বলে আজকে বিশ্রাম ঘোষণা করবো, বেশি সময় আর করবো না, বুঝেছেন? কেন আমারও তো প্রচুর কষ্ট হয়, এই বলতে কষ্ট হয় বাবা।
আর আমার তো আর সেরকম জমিদার বাড়ির ছেলে নয়, আমার বেশ প্রত্যেকদিন পুষ্ট খাদ্য খাওয়ার মতো কেউ আছে, আমার বল শক্তি কোথা থেকে আসবে? আমার যদি ঘরে ঘরণী থাকতো, সেবা যত্ন করতো, ভালো টাইমে খেতে দিতে, তাহলে আমার বল থাকতো। সে বল কোথায়? ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, বুঝেছেন? খুব মন দিয়ে শুনেন। ভগবান কি করলেন? ব্রজলীলা করলেন। ব্রজগোপীদের কাছে তিনি ঋণী হয়ে মথুরায় গেলেন। মথুরায় গিয়ে পিতামাতাকে কংসের কারাগার থেকে উদ্ধার করলেন। কাকে উদ্ধার করেছেন? দেবকী এবং বসুদেবকে উদ্ধার করলেন। এরপরে তিনি কুন্তী মায়ের কাছে গেলেন হস্তিনাপুরে, বুঝেছেন? সেখানে ব্রজলীলা করেছেন 11 বৎসর, মথুরা লীলা করলেন 12। 11 12 কত মা? 11 আর 12 কত হয়? 23 হয় না? তারপরে তিনি কুরুক্ষেত্রে গেলেন মা কুন্তির চোখের জল দূর করবার জন্য। স্বয়ং ভগবান গীতাই বললেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থান অধর্মস্য তদাত্মাनं সৃজম্মা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান কি করলেন? সেই মায়ের কুন্তির চোখের জল দূর করবার জন্য এলেন। কেন? চোখের জলটা কি বলে? পঞ্চপাণ্ডবদেরকে মেরে তাদের সম্পত্তি পাওয়ার জন্য। কি বাবা? তাই ভীমকে বিষ খাবে জলে ভাসিয়ে দিলেন, পঞ্চপাণ্ডবকে জুতো গিয়ে পুড়ে আগুন মানে ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দিলেন। এইভাবে তাকে মারার জন্য অনেক প্রয়াস করেছে। আর মায়ের কুন্তির কান্না ছাড়া কেউ নেই। চোখের জল ভগবান সেই ঋণ শোধ করবার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন। কুরুক্ষেত্রে যুদ্ধ করে সে জয়লাভ করে পঞ্চপাণ্ডবদের কি করলেন? রাজ্যে অভিষেক করলেন। কি? তাহলে পঞ্চপাণ্ডবদের বড় ভাইয়ের নাম কি? হ্যাঁ, অর্জুন। তোর মাথা ফাটিয়ে দেবো নি, তোর বলো উঠা। অর্জুন বড় ভাই। ধর্মরাজ যুধিষ্ঠির, এত সে একটা কথাই শুনে রাখছে, সেটা মনে রাখছে, এটা মনে নেই। ধর্মরাজ যুধিষ্ঠির। তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির কি বলছিল? সত্যের জন্য পিতা মাতা স্ত্রী পুত্র পরিজন সব ত্যাগ করে যায়, কিন্তু সব কিছুর জন্য সত্য কখনো ত্যাগ করা যায় না। তাহলে 23 আর 13 কত হয়? 36। এরপরে ভগবান চলে গেল কোথায়? দ্বারকা। দ্বারকা নাম শুনেছেন? সোনার দ্বারকায়। আচ্ছা, যেখানে সোনায় পরিপূর্ণ, ভগবানের 16,108 জন স্ত্রী, যে ভগবান নিত্য ভগবানকে 16,108 জন পরিচর্যা করছে, সেই ভগবান ঘুম থেকে উঠে গেলে ভগবানের চোখে জল কেন? তো সেই দ্বারকার মহিষীগণ তাকাচ্ছে, বলে কি হলো? কি ছাদ বাদ ফুটা হয়ে কি বালিশ ভিজে নাকি? আরে আমার ঘরে টালির ঘর, বৃষ্টি হলে নালে মনে করবো টালির ঘর, নালে কোথাও টালি সরেছে না। তোমার ঘরে যদি জল পড়ে তখন কি মনে হবে? মনে ছাদ ফেটে গেছে। ছাদ ফুটা হয় খুব দিয়ার, বুঝেছো? এখন এরা কি করে? দেখে না বালিশ ভিজে যায়। তখনই গোপীরা মনে মনে চিন্তা করলো, মানে মহিষীরা মনে মনে চিন্তা করলো, আমরা 16,108 জন কৃষ্ণের সেবা পরিচর্যা করছি, তবু কৃষ্ণের বালিশ ভিজে যায় কেন? তাই মা রোহিণী মাতার কাছে সে দুঃখ করলেন। মা রোহিণী বললেন, শোনো, এই কারণ আমি বলবো, কিন্তু কৃষ্ণ বলরাম যতক্ষণ উপস্থিত থাকবে এই কথা আলোচনা করা যাবে না। কৃষ্ণ বলরাম যখন রাজকার্যে চলে যাবে তখন এই বিষয়ে আমি তোমাদের নিয়ে আলোচনা করব। তাহলে কৃষ্ণ বলরাম যখন রাজকার্যে বেরিয়ে গেলেন, মা রোহিণী কি করলেন? সুভদ্রাকে ডাকলেন, মানে কৃষ্ণের মানে ওই বলরামের বোন, বুঝেছেন? সুভদ্রা, বুঝেছেন? তো এই সুভদ্রাকে যখন ডাকলেন, বলে যাও সুভদ্রা, ওই দরজায় নাও, দরজায় দাঁড়িয়ে হয়ে থাকবে। কৃষ্ণ বলরাম যদি আসে তুমি সঙ্গে সঙ্গে ছুটে এসে বলবে, তাহলে আমি এই কথা বন্ধ করব। কারণ এই কথা কৃষ্ণের কর্ণের জন্য না প্রবেশ করে, বুঝেছেন? আর সেই মতো কি করলেন? দাঁড়িয়ে রাখলেন সুভদ্রাকে। আর মাতা রোহিণী কি করলেন? 16,108 জনকে নিয়ে তিনি ব্রজলীলা আরম্ভ করলেন। ভগবান বললেন, যেখানে রাধা কথা আলোচনা হয় আমি সব থেকে আগে ছুটে যাই, একবারে সত্য, বুঝেছেন? নাহং তিষ্ঠিমি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠিমি নারদ। ভগবানের কথা যেখানে হয়, তুলসী কাননন যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণং পাঠানং যত্র তত্র সন্নিহিত হরি। তাহলে হরি কোথায় আছে? বলে তুলসী বৃক্ষ যেখানে আছে সেখানে, পদ্মের বাগানে, আর যেখানে সাধুর সঙ্গে ভক্তরা বসে এই রস আস্বাদন করে ভগবান সেখানে থাকে। এই কথা আলোচনা হচ্ছে। সেই গোপীরা বলল, জানা এক সময় কৃষ্ণের শিরোপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা। তা কৃষ্ণের শিরোপীড়া যন্ত্রণা হওয়ার কারণে কৃষ্ণের এই শিরোপীড়া যন্ত্রণা থেকে নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার শিরোপীড়া যন্ত্রণা হয়েছে? বলে হ্যাঁ। বলে বলো কি মহা ঔষধ? বলে সূর্য অস্তের পূর্বে যদি তুমি
আমার ভক্তের কোনো চরণধুলি এসে যদি আমার মস্তকে অর্পণ করো, তাহলে এই শ্রীপুরের যন্ত্রণা থেকে মুক্ত হব। তো এখন নারদ নিজে নিজে মনে করছিল, যেভাবে আমি ভগবানের সঙ্গ করি, যদি ভগবান ভক্ত গণনা করে, প্রথম স্থান হবে আমার। এই লীলা করতে যে ভগবানের এই লীলা করতে হলো। এখন সঙ্গে সঙ্গে কী করেছে, বলছে প্রভু তাহলে কী করতে, বলে আমার ভক্তের চরণধুলি। এই ভক্তের চরণধুলি বলে চিন্তা করেন না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমার অনন্ত ভক্ত, চিন্তা করা দরকার। সঙ্গে সঙ্গে নারায়ণ নারায়ণ করে তিনি দ্বারকায় সেই রুক্মিণী সত্যভামা 16,108 জন মহিষীর মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদের কাছে উপনীত হলেন। নারদকে দেখে তারা সশ্রদ্ধা প্রণাম নিবেদন করলেন। করার পরে জিজ্ঞাসা করলেন, কি লাগিয়ে আগমন? বলছে আমার আসার একটাই কারণ, তোমাদের চরণ রেণু চাচ্ছি। বলে এই চরণ রেণু নিয়ে তুমি কি করবে? বলে এই চরণ রেণু নিয়ে যাব, তোমাদের পতিদেবতার মস্তকে স্পর্শ করলে তোমাদের পতিদেবতার শিরোপীড়া যন্ত্রণা ধরে যাবে। বলে তুমি পাগল, কোন নারী কোনোদিন পারে তাদের চরণ ধুলি তার স্বামীকে দিতে? আমি বলছি পারে। কোনখানটা জানো? যদি স্ত্রী ভোগের বস্তু না হয়, ভজনের বস্তু হয়। ভোগ আর ভজন জানেন? হ্যাঁ, তারে তো জীবন কেটে যাবে। ভোগ কি আর ভজন কি? তোমার স্বামীর যদি কোনো কিছু হয়, সেবা পরিচর্যা কে করে? তুমি করো। তা তোমার হলে কে করবে? তোমার স্বামী করবে না? সেটা করে, তা তোমার আনন্দ থাকবে কোথায়? কি সে ওই মৌমাছির মতো যাবে, মধু পান করবে, আর গাছ ভাঙলো মূল্য কোনো দেখার দরকার নেই। কি তুমি আনন্দ পাবে কোথায়? আনন্দ যাবে কোথায়? বুঝেছেন? সঙ্গে সঙ্গে কি করলেন, সেই 16,108 জনের মধ্যে যিনি শ্রেষ্ঠ সত্যভামা, বুঝেছেন, রুক্মিণী, এরা বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নারদ, আমরা আমাদের চরণধুলি আমাদের পতিদেবতাকে দিতে পারি, আমাদের অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 16,108 জনই একই কথা বললেন। ওখান থেকে একটু বাবা চুপ করে বসো। ওখান থেকে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, এইভাবে খুঁজতে শুরু করেছে। কিন্তু কেউ ওই নরক যন্ত্রণার ভয়ে চরণধুলি দিল না। ফিরে এলেন দ্বারকায়। যখন দ্বারকায় ফিরে এসেছে, ভগবান কি করলেন, নারদকে দেখেই বলছে দাও দাও চরণধুলি দাও, আমার শিরোপীড়ার যন্ত্রণা সহ্য করতে পারছি না। বলছে প্রভু কেউ সাহস করে দিতে পারলো না। বলে কোথায় গিয়েছে? বলে কোথায় যায়নি, এমন একটা জায়গা বাকি নাই, সব জায়গায় ঘুরে আসছি, স্বর্গমত্ত পাতাল কোথাও বাকি নাই। বলে তুমি ব্রজে গিয়েছিলে? বলে ওইটুকু বাকি আছে। বলে একবার যাও। ভগবান যেই দিন ব্রজ থেকে মথুরা এসে যায়, সেই দিন থেকে ব্রজগোপীরা সংসার সব ধ্বংস হয়ে গিয়েছে। ভগবান যাকে ভালোবাসে না, তার আগে ওই সংসারটাকেই পুড়িয়ে দেয়। যাকে কৃপা করবে তার আগে সংসার জায়গাটায় আঘাত মারবে। ওর ব্যবসাটায় যেমন আঘাত মারছে বলে ওই জায়গায় আসছে, তাদের ভগবান যাকে কৃপা করবে তার আর মেন জায়গায় আগে আঘাত করবে। না হলে তোমাকে তার তৈরি করতে পারবে না, বুঝেছো? তার আপন করতে পারবে না, বুঝেছো? যে কোনো একটা জায়গায় এমন খাটতি রেখে দিবে না, তুমি তার চরণ ছাড়া আর ওই জায়গা, মানে ওই জায়গাটাকে ঠিক করতে পারবে না, বুঝেছেন? সঙ্গে সঙ্গে বলছে, বলে না, বলে একবার যাও। বলে আমি যেই দিন ওই ব্রজ থেকে মথুরা এসে, সেই দিন থেকে তারা সংসার বিষয় বৈভব ত্যাগ করেছে। যমুনার তটে বসে হা কৃষ্ণ বলেই কাঁদতে শুরু করেছে। তাদের কান্নাটা কেমন যেন, বলে কি, বলে বৃষ্টি হয় না বাবা, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই কয়েকটা মাস বৃষ্টি হয়। বলে গোপীদের জীবনের বৃষ্টিটা সারা জীবন, 12 মাস বৃষ্টি হয়। বলে কেন? বলে তাদের চোখের জলে তাদের কাপড়গুলো সব সময় ভিজা থাকে। ও মা, ধরুন কোনো পরিবারে কোনো মা কি করেছে, কাপড় ধুয়ে রোদে মিলেছে, আর বৃষ্টি শুরু হয়েছে, সে কাপড়ে শুকাবে? তাদের গোপীদের জীবনে যেদিন থেকে গোবিন্দ চলে গিয়েছে, সেদিন থেকে তাদের কাপড় আর শুকাচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তো যেই কি করেছে, সেই নারদকে দেখে তারা চোখের জল মুছে তাদেরকে সশ্রদ্ধা সম্মান করলেন। দিয়ে জিজ্ঞাসা করছে আমাদের প্রাণনাথ কেমন আছে গো? তিনি দ্বারকায় গিয়ে ভালো আছে তো? আমাদের সঙ্গে তার সম্বন্ধ ছিল একটা বিশুদ্ধ ভালোবাসার সম্বন্ধ। আমরা তার কেনা দাসী ছিলাম না, নিঃস্বার্থ বিনা পয়সা তার সেবা করার দাসী ছিলাম। কিন্তু সে আজ আমাদেরকে ত্যাগ করে আজ কত দূরে চলে গিয়েছে। তাকে দেখার জন্য আমাদের কত কষ্ট হয়। কিন্তু আমরা চাইলে যেতে পারি, কিন্তু আমরা তো এই ব্রজ ছেড়ে যেতে পারবো না। কেন? আমরা ব্রজেন্দ্র কৃষ্ণকেই ভালোবাসি। আমরা মথুরার কৃষ্ণকে নয়, কুরুক্ষেত্রের কৃষ্ণ না, দ্বারকার কৃষ্ণ না, আমরা ওই কৃষ্ণকেই ভালোবাসি। আর জানো, ওই কৃষ্ণের জন্য আমাদের কষ্ট হয়। কষ্ট হতে হতে না, যখন আমাদের চোখে জল আসে, আমাদের ভাব হয়, অষ্টসাত্ত্বিক বিকার এসে যায়, মনে হয় এই মুহূর্তে প্রাণটা ত্যাগ করে দেই। কিন্তু তবু আমরা ত্যাগ করতে চাইলেও পারি না। ওই যে বলে গেছে আজ আসছি
আজ যাচ্ছি কাল আসবো, যদি আসে আমাদের না দেখতে পায় তাহলে উনার কত কষ্ট হবে। আমরা মরতে চাইলেও তার ভালোবাসা আমাদের মারতে পারছে না। তাহলে ভালোবাসা কি হয়? বাঁচিয়ে রাখে। কি আর আমাদের এই ভালোবাসা এখন ফোনের ভালোবাসা, একটুখানি ভালোবাসা, তারপরে 3 দিন পরে ওই নম্বর ডিলিট, আবার একটা নতুন নম্বর। নিতাই গৌর প্রেমানন্দের। আরে আমার জীবনে তো ওগুলো আমাদের জীবনেও তো হয়েছে নাকি, আমরা কি জানি না বোকা নাকি? কি তা খুব মন দিয়ে শুনেন, যে মেয়েটা বলছে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার মরণ, সব কিছু সুখ শান্তি, তোমাকে ছাড়ার কিছু জানি না, আমার ওই জমিদারের ঘরে বাড়ির কন্যা আমি আমার ঘরে আমাদের বেড়া, কোঞ্চার বেড়া দিয়ে তৈরি করা ঘর, বলে রমণী যত্তিপহে রাজার নন্দিনী কর্মদোষ হয় যদি দরিদ্রের ঘরে নেই পিতা আর ঐশ্বর্য তুচ্ছ করি, মানে দরিদ্রের স্বামী সেবা করিয়া যতনে আমি ওই দরিদ্র স্বামী নিয়ে থাকবো। বাস 10-12 বছর ফোনে রিলেশন, তারপরে বাস সব শেষ। এখন ঘুমায় শান্তিতে, তাকে যোগে যোগে নাই। নিতাই গৌর প্রেমানন্দে অবস্থা। এটাই তো জগৎ। কত জীবন পুড়ে যাচ্ছে, কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে কারো খেয়াল নাই, বুঝেছে? কিন্তু কেউ আমার ক্ষতি করতে পারে না, এটাই আমার ভগবানের কৃপা। কি তিনি আমাকে ওই দিক দিয়ে দিয়েও তো আমাকে আজ ওই জায়গা থেকে সরিয়ে রাখছে। কি এখন সেই গোপীরা কি করলেন, তাদের নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। নারদকে বললেন তুমি একবার ব্রজে যাও। আর ব্রজে যেই এসেছে, সেই ব্রজ প্রাণ ব্রজন নাথের কথা যখন জিজ্ঞাসা করলেন তিনি কেমন রয়েছে, তিনি নাকি শুনেছি দ্বারকায় রাজাদের রাজ হয়েছে, তার নাকি 16,108 জন সেবাদাসী রয়েছে, দ্বারকা নাকি সোনার, বলে তিনি এত সবের মধ্যেও তিনি সুখেও নেই, শান্তি নেই, তার শিরপেড়ে যন্ত্রণা হয়েছে, আমি এসেছি তোমাদের কাছে। বলে তাহলে তিনি আমাদের কাছে পাঠিয়েছে কিছু বন ঔষধের জন্য? বলে না, তার ভক্তের চরণ ধরি। তখন শ্রীমতী রাধারানী বলছে আমরা তার কেমন ভক্ত তা জানি না, সেই চরণধুলি দিতে আমরা রাজি। নারদ মনে মনে চিন্তা করলেন, যেখানে ব্রহ্মাদি বড় বড় দেবতাগণ যেখানে পিছিয়ে গেল, 16,108 জন পিছিয়ে গেলে, এরা মূর্খ বলে দিতে এগিয়ে আসতেছে। বলে যখন পণ্ডিতরা যেখানে যেতে ভয় পায়, মূর্খরা আগে ছুটি আসে, যেমন আমি মূর্খ আসনে বসে গেছি, বুঝেছে? পণ্ডিত লোকরা তারা গোপনে ভজন করছে, এই মূর্খ লোকের কাজ, বুঝেছে? এইভাবে তারা কি করলেন, চরণধুলি দিলেন। সেই চরণধুলি যেই মাথায় নিয়েছে, কত তার ভাবের উদয় হয়েছে, প্রেমের উদয় হয়েছে, বুঝেছে? তখনই সঙ্গে সঙ্গে নারদ বলছে এই শোনো, তোমরা না গোয়ালা, তোমরা পড়াশোনা করো, তোমরা মূর্খ, জানো কৃষ্ণকে? বলে কৃষ্ণকে? বলে অনাদির আদি গোবিন্দ, তিনি এই জগতের স্রষ্টা পিতা, আর তোমরা এই চরণধুলি দিচ্ছ, তার মাথায় স্পর্শ করলে তোমাদের কি হবে জানো? অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তারা নৃত্য করতে শুরু করেছে। বলে আরে তোমাদের নরক ভয় নেই? বলে নরক ভয় কেন হবে? বলে আমরা তো ভগবানকে আশ্রয় করে আছি, তার ইচ্ছায় যদি নরকে যেতে হয় যাবো, কিন্তু এখন এই চরণধুলি যদি গোবিন্দ মাথা স্পর্শ করে, গোবিন্দের শ্রীপুরা যন্ত্রণা দূর হবে তো? বলে হ্যাঁ হবে। বলে গোবিন্দ শ্রীপুরা যদি যন্ত্রণা দূর হয়, আমরা অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে রাজি। এই ভালোবাসা ছিল কেবল কৃষ্ণের সুখের জন্য। আর আমার ভালোবাসা হচ্ছে কি, পাঠক হবো, নাম যশ প্রতিষ্ঠা পাবো, অর্থ পাবো, ঘরটা যে দেখাবেন, আমাদের ঘরে উঠলে পা কাঁপবে, কি করেছি পাঠ করে করে, কি এই জন্য পাঠক হও। ঘরে যে ডেকোরেশনটা দেখলে না, এই 10 টাকার এরকম ডেকোরেশন খুঁজে পাবে না আজকের দিনে। আমার বাড়িতে সেবারে এই যে 1 মাস হরি কথা হয়েছিল, ওই কার্তিক নিয়মে দামোদরপুরেতে, তা মেছেদা থেকে যারা ভক্ত আসছে তারা দেখে বলে বাবা অনেক বাড়ি দেখেছি, এত সুন্দর এইরকম ফ্ল্যাট বাড়ি এই প্রথম নজরে পেয়েছি। তাই সে বাড়ি পাগল হয়ে যাবে, এমন পাঠ করে করে সুন্দর জায়গা তৈরি করেছি, বাড়ি দেখলে মাথা ঘুরিয়ে যাবে, বুঝেছো? কি করি নাই? হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে সবাই তো ওইটা করার জন্য এই লাইনে আসছে। কি যে 2 দিন কীর্তন শিখছে, তার ঘরের বাড়ি দেখলে না আমি তার পন্দ গলতে হবে। হ্যাঁ মা সত্যি, যারা এই 2 দিন কীর্তন এসে তাদের পন্দ আমাদের গলতে হবে। কেন? তাদের এখন 25,000 30,000, আর আমরা আজকে কতদিন ব্যাগ বয়ে জুতা বয়ে বয়ে এই জায়গায় ঘাট খেয়ে খেয়ে লাত খেয়ে খেয়ে এখানে আছি, আমাদের কোনো দাবি নেই। তাদের এখন 30,000 50,000 টাকা, বুঝেছেন? তাহলে তাদের পণ্য আমাকে গুলতে হবে না? আমি কোথায় আছি, বুঝেছেন? তাদের সম্মান আমার সম্মান দুটো একই হয়, তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দের। সঙ্গে সঙ্গে কি হয়েছে না, যেই চরণধুলি পেয়েছে, বলছে চরণধুলি পেয়ে তো একবার নারদ ভাবাবেশে হয়েছে, যে চরণধুলি পাওয়ার জন্য আমার প্রাণ গোবিন্দ বারবার রাধারানী অভয় চরণটাকে পাওয়ার জন্য ছুটে যায়। শ্রীমতী রাধারানী অভয় চরণটাকে কি করে টেনে নেয়, বুঝেছে? সেই চরণ ধুলি পেলেন কে? নারদ ঋষি, ভগবানের শুদ্ধ ভক্ত নারদ। আর তার মধ্যে ভাবের উদয় হয়েছে, প্রেমের উদয় হয়েছে।
তখনই সেই নারদ কি করলেন জানেন? বললেন, শোনো তোমরা মূর্খ, এই যে চরণধুলি দিলেন এর জন্য তোমাদেরকে অনন্তকাল নরক যেতে হবে। তার আনন্দে নৃত্য করতে শুরু করেছে, বলে তোমাদের নরক ভয় নাই? বলে এই চরণধুলি যদি আমার গোবিন্দ মাথা স্পর্শ করে, গোবিন্দের যদি শ্রীপীড়া যন্ত্রণা দূর হয়, আমরা অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে পারি। বাস বলে, আর এখানে সময় কথা বাক্য দিয়ে এরকম সময় নষ্ট না করে তুমি দ্বারকায় যাও, আমার প্রভু কত কষ্ট পাচ্ছে। যেই নারায়ণ নারায়ণ করতে করতেই দ্বারকায় ভগবানের সান্নিধ্যে গেছে, ভগবান নারদকে দেখে হাসতে শুরু করেছে। কি চরণধুলি পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। বলে আরে তুমি যেই চরণধুলি পেয়েছো আমার শ্রীপুরে যন্ত্রণাও দূর হয়ে গেছে। তো শোনো নারদ, একটা কথা বলি, তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তো তুমি তো প্রথমেই চরণধুলি দিতে পারতে, তাহলে আমার তোমাকে এত কষ্ট করতে হলো কেন? তখনই নারদ ঋষি বললেন, প্রভু ব্রজগবীরা কোথায় আর আমি কোথায়? নিতাই গৌর প্রেমানন্দ। উদ্ধব বলছে, উদ্ধব বলছে প্রভু কোনোদিন যদি আমার কোনো পুণ্যের ফলে, বৃহস্পতি শিষ্য উদ্ধব, কোনো জন্মের কোনো পুণ্যের ফলে যদি আমাকে বৃন্দাবনের গুল্মলতা করে দাও, গুল্মলতা কি করবে? গুল্মলতা। আর আমি লতা হয়ে যখন ওখানে থাকবো, ব্রজগবীরা যখন তোমার চরণ পাওয়ার জন্য ছুটে যাবে, ওদের চরণ থেকে একটা রেণু যদি আমার মাথা স্পর্শ করে, তবেই আমার উদ্ধব জীবনটা সার্থক হয়ে যাবে। আশেপাশে মা রোহিণী মাতা কি করলেন? সেই ভগবানের ব্রজলীলার কথা বলতে শুরু করলেন। ব্রজলীলার রস এমন দাড়ির মনটাকে হরণ করে নিয়েছে। দাড়ি যে কাজ, দাড়ির দায়িত্ব, সে দায়িত্ব আর রাখতে পারছে সুভদ্রা। মন তো চলে গেছে সেই ঘরের মধ্যে। কৃষ্ণ বলরাম আসছে কিনা সাত তো ওই দিকের মন নেই, সেই ব্রজলীলায় ডুবে গিয়েছে। আর কৃষ্ণ সেই সময় আসতেছে, আর যেই তার কর্ণে গোপীদের সেই বিরহ যন্ত্রণার কথা, ভগবান সেই কথা শুনতে শুনতে আস্তে আস্তে করে থরথর করে কাঁপতে কাঁপতে চোখগুলো বড় হয়ে এরকম করে দাঁড়িয়ে গেছে। বলরাম বলছে, দাদা এ কি তোমার হয়ে, তোমার কি হলো? যা বলরাম কি করছে, স্পর্শ করেছে ব্রজের প্রেম, যে প্রেমের কথা শুনে কৃষ্ণের হয়েছে, সেটা বলরামের হয়ে গিয়েছে। প্রেম কাকে বলে দেখুন, দেহটাকে পরিবর্তন করে দিতে পারে, ওইটা আপনাদের হচ্ছে। এই ব্রজ প্রেমের কথা শুনে তোমার চোখ বড় বড় হয়ে যাচ্ছে না? তোমার শরীরে কোনো পরিবর্তন হচ্ছে? হ্যাঁ হয়, মাসে চোখে জল আসে, কিন্তু সবার তো আসে নাই, বুঝেছ? এইভাবে কি করলেন, সঙ্গে সঙ্গে যখন হয়ে গিয়েছে, তখন মনে মনে চিন্তা করছে, আমাকে যে দাড়ির দায়িত্ব দিয়েছে, আমার তো সেই দায়িত্ব, আমার মনটা তো ওই ব্রজ কথায়, ব্রজ রসে আমি ডুবে গিয়েছি। তাহলে আমার দাদা যদি এসে পড়ে, যেই কি করে চাকেছে, তাহলে কৃষ্ণ বলরাম কাঁপছে কাঁপতে কাঁপতে চোখ টুক বড় হয়ে যাচ্ছে। সুভদ্রা ছুটে গিয়ে কি করছে, যেই বলরামকে ধরেছে, দাদা এ কি হয়েছে? আর নারদ সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য দ্বারকায় আসতেছে, এসে দেখছে না এই দশা। বলছে প্রভু এ কি হয়েছে? বলে যাও মাতা রোহিণীকে ওই ব্রজলীলা যেন বন্ধ করতে বলে, নালে আমি এই অবস্থা শেষ। সেখানে নারদ ছুটে গিয়ে কি করলেন, লীলা বন্ধ করতে বললেন। আর নারদ বললেন, প্রভু তোমার এই দশা কেন? বলছে মা রোহিণী মাতা ব্রজের গোপীদের কথা বলতে, তাদের প্রেমের কথা শুনতে শুনতে প্রেমে আমার দেহটা এই পরিবর্তন হয়ে গিয়েছে। প্রেমী পারে ভগবানকে পরিবর্তন করতে, প্রেমী পারে ভগবানের আপন, ভগবান আপনার আপন হয়ে যাবে প্রেমের দ্বারা। তখনই নারদ বলছে, প্রভু ব্রজ প্রেমের এই কথা শুনে যদি তোমার এই পরিবর্তন, তোমার এই রূপ যে আমি দর্শন করলাম, এই রূপ কি আর কেউ জগতে দর্শন করতে পারবে না? বলে আগত কলিযুগে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে এই জগতে প্রকটিত হব, আর আমি জগৎযুগকে কৃপা করার জন্য ওই সারা মাস সারা বৎসর আমি মন্দিরে থাকবো। ওই রথের সময় মন্দির থেকে সব ভক্তকে কৃপা করার জন্য বেরিয়ে আসবো মন্দির থেকে। এই বলে অনেক কথা রয়েছে। আর আমাকে তো সত্যি কথা কিন্তু আমার মানে মাইন্ডটা আজকে একটু গড়মড় আছে। আমি হরি কথা বিশ্রাম করি না, কিন্তু তবু আজকের মাইন্ড অনেকটাই দুর্বল আছে। আমি ফিট নয়, নিজের থেকে কোথাও অপরাধ আছে আমার, তো সেই জন্য আজকে আমি আর বেশি টানতে পারছি না। আরও ইচ্ছা হয় আমার, বলতে ইচ্ছা হয়, কিন্তু আজকে আমি অনেকটাই চেষ্টা করেছি। আপনাদের অনেকটাই লালসা, এই লালসার যেটুকু অভাব আছে, আবার রাধারানী যদি আমার মতো অধম পতিতকে যদি আপনাদের চরণ দর্শন করার সুযোগ দেয়, তাহলে আপনাদের চরণে বসে সেই ভগবানের আরও লীলা সুন্দর মাধুর্য কথাগুলো আমরা শ্রবণ করব। জগন্নাথ পূর্বে কি জগন্নাথ ছিল, আগে নীলমাধব রূপে প্রকটিত হয়েছিল। সেই বিশ্বাবসু সবরের লীলা চরিত্র জগন্নাথ কীভাবে কি হয়েছে, সেইগুলো রথযাত্রার সময় আমি আপনাদের বলি মা, আপনারা যদি এখনও বলেন, আমি সুযোগ আপনাদের একটা দিতে পারি। আপনাদের পাড়া প্রতিবেশী বাচ্চাগুলো যে জগন্নাথ এই যে রথগুলো করে,
কেউ যদি মাসি বাড়ি করে নেন তাহলে 7 দিন ওই মাসি বাড়িতে 7 দিন রাত্রিবেলা করে জগন্নাথের রথযাত্রায় আমরা 7 দিন বসে তাহলে হরিকথা শোনার সুযোগ পাবো। আমাকে আজকে এক বাড়িতে ফোন করেছে, তাদের বাড়িতে 7 দিন হওয়ার কথা চলছে, যদি ওখানে আটকে যায় তাহলে আপনার গ্রামে আসতে পারবো না। হ্যাঁ, আমি চাই যে 7 দিনভাবে এক লেভেলে একটা সুন্দর সুন্দর চরিত্র আপনারা শ্রবণ করতে করতে 7 দিনের মধ্যে যেন ভক্তি দেবী আপনাদের হৃদয় মন্দিরে প্রবেশ করে যায়। এই কর্ণ দিয়ে গিয়ে আপনাদের ভিতরে যত জন্ম কর্ম কোটি কোটি জন্মের যত মহামাপ তাপ পাপ আছে সেগুলো যেন পরিষ্কার করে আমার ভক্তি দেবী যেন ভগবানকে নিয়ে আপনাদের হৃদয় মন্দিরে এসে যায়। এই আশা রাধারানী যদি এই ইচ্ছা পূরণ করে, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা রেখে আজকের মতো এখানেই সংক্ষেপ ঘোষণা করছি। আপনারা সকলে কৃপা করুণা করুন, আমার অপরাধ ক্ষমা করুন। বলতে গিয়ে ভাবের বিভরে যদি কোথাও ভুল ত্রুটি করি আপনারা নিজ সন্তানগণে আমাকে ক্ষমা করবেন। আমি পাঠক নই, নিছক একজন সাজা। এই জগতে সবচেয়ে কষ্ট কি জানেন তো? সাজাটা বড় সহজ, ভক্ত হওয়াটা বড় যন্ত্রণার বিষয়। সত্যি বলছি, মনে হয় আমি সেজেই বসেছি, প্রকৃত ভালোবাসতে পারলাম না, এটাই দুঃখ ভগবানের কাছে। তার মায়া শক্তি এমন, আমার প্রেমটা কখন কেড়ে নেয়, বুঝেছেন? তাই নিছক আপনারা আমাকে সন্তান জ্ঞানে মনে করবেন, পাঠক মনে করবেন না। পাঠক হওয়ার আমার কোনো যোগ্যতাও নেই, আর কোনোদিন যেন না পাঠক বলে মনে করি বা কোনো অহংকার না আসে। চিরকাল যেন, অনন্তকাল যেন গুরু বৈষ্ণব ভগবানের যেন মহিমা যেন প্রচার করতে পারি। এই প্রচারে যেন রাধারানীর চরণ দর্শন করতে করতে প্রচার করি। এই প্রচারে যেন কোনো রকম ব্যক্তিগত না কোনো কামনা বাসনা না থাকে। এই বলে আজকের মতো এখানে সংক্ষেপ বিশ্রাম ঘোষণা করছি। আপনারা সকলে হাত জোড়ে করুন, বলেন শ্রেতাং শ্রেতাং নিত্যাং। আমি গীতাং বলছি, বলুন সবাই জোরে জোরে, শ্রেতাং শ্রেতাং নিত্যাং। মানে আমরা প্রত্যেক দিন যেন কানে শ্রবণ করতে পারি। শ্রেতাং মানে নিত্য নিত্য। তাহলে শ্রেতাং শ্রেতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরি, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, বলুন মানে গানের যে মানে গাহক, তার বাদে তার আগে যে দুয়ারি সে আগে ঠেলে নিয়ে চলে গেলে তাহলে গাহকের গান আর গাওয়া যাবে রে মা, কাকে আর শিখাবো? বলেন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ